हरे कृष्णा। हरे कृष्णा। আমরা मंगलाचरण দিয়ে স্টার্ট করি, বাকিরা ততক্ষণ জয়েন করি। प्रभु जी माता जी दंडवत प्रणाम। हरे कृष्णा माता जी, दंडवत प्रणाम। दंडवत प्रणाम। हरे कृष्णा। सो थैंक यू সবাইকে আজকের স্যাটারডে ভগবত গীতা ক্লাসে জয়েন করার জন্য। আমরা আজকের ক্লাসটা মঙ্গলাচরণ দিয়ে শুরু করি। ओम ज्ञानतिर्मानधस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलम् श्री वैष्णवांश्च साग्रजाता सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजना सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सगना ललिता श्री विशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णा पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। नमो महावदन्याय कृष्णा प्रेमा प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत श्री राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणं परमानन्दमाधवं श्री चैतन्य। हरे कृष्णा। তো আজকে আমরা আমাদের সেশন চ্যাপ্টার 3 এর 17th শ্লোকা থেকে আজকে আমরা স্টার্ট করব। আগের ক্লাসে আমাদের 16th শ্লোকা অবধি অলরেডি আমরা কভার করেছিলাম, যেখানে আমরা একটুখানি রিক্যাপ করে নিয়ে আজকের সেশন আমরা স্টার্ট করব। এক সেকেন্ড। হ্যাঁ, সো আমরা যদি
স্টার্টিং থেকে একটুখানি রিক্যাপ করে নিই এখন অব্দি কি কি হয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টারের যেরকম আমরা আগে বলেছিলাম যে একটা ফর্মুলা আমরা শেয়ার করি। সো চ্যাপ্টার 3 এর ফর্মুলা হচ্ছে TREE। এবার আমরা যদি প্রথম থেকে একটু দেখি যে কি হয়েছে ভগবদ গীতায় এখন অব্দি। চ্যাপ্টার 1-এ অর্জুনের রিজনস দিয়েছে অর্জুন যে অর্জুন কেন লড়াই করতে চান না। এবার উনি বিবিল্ডার হয়ে গেছেন, দুটো আর্মিকে দেখেছেন, নিজের রিলেটিভস, নিজের গুরু, নিজের পিতামহকে সামনে দেখে উনি বিবিল্ডার হয়ে যান যে আমি কি করব আমি বুঝতে পারছি না। সো তখন উনি গান্ডিব ছেড়ে দেন এবং 5টা রিজন দেন। নাও চ্যাপ্টার 2 শুরু হয় অর্জুনার ইনডিসিশন নিয়ে, যেটা লাস্ট রিজন, সেটা নিয়ে শুরু হয়। এবার তারপরে অর্জুনা ডিসাইড করেন এবং রিয়েলাইজ করেন যে ওনার নিজের পক্ষে এই ডাইলেমা, এই বিবিল্ডারমেন্ট থেকে বেরোনো সম্ভব নয়। তো যখন উনি একটা প্রবলেমে পড়েছেন উনি কি করেন, ইমিডিয়েটলি রণক্ষেত্র থেকে দৌড়িয়ে পালিয়ে না গিয়ে উনি যথাযথ স্টেপ নেন। সেই স্টেপটা কি, উনি কৃষ্ণাকে নিজের গুরু হিসেবে অ্যাকসেপ্ট করেন, উনি সারেন্ডার করেন কৃষ্ণার কাছে এবং নিজের প্রবলেমস গুলোর সলিউশন চান যে আমি কি করব তুমি বলো। সো এবার কৃষ্ণা ওনাকে বোঝাতে শুরু করেন। নাও চ্যাপ্টার 2 আমরা জানি যে সামারাইজেশন অফ এন্টায়ার ভগবদ গীতা, যেখানে যেটা আমরা যোগা ল্যাডার বুঝেছি যে একদম পশুবৃত্ত থেকে যারা যেই মানুষজন একেবারে পশুদের মতো যাদের নেচার, সেই নেচার থেকে কৃষ্ণা একজন যে শুদ্ধ ভক্ত তাদের ব্যাপারে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন বিভিন্ন যোগ সিস্টেম দিয়ে, যেমন কর্মকাণ্ড দিয়ে, কর্মযোগ দিয়ে, নিষ্কাম কর্মযোগ দিয়ে, সাকাম কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, পরপর উনি ফাইনালি ভক্তি যোগ উনি বোঝানোর চেষ্টা করেছেন। নাও সবটা যখন কৃষ্ণা বুঝিয়ে দিলেন চ্যাপ্টার 2-তে, তারপরেও অর্জুনা কনফিউজড হয়ে গেল যে এন্ড শেষের দিকে কৃষ্ণা এসে বলেছিলেন যে সব কাজই করো কিন্তু বুদ্ধি দিয়ে কাজ করো, বুদ্ধি লাগাও। এন্ড বুদ্ধি যোগের কথা উনি রেফার করছিলেন, তো বারবার উনি বুদ্ধি কথাটা ইউজ করছিলেন এন্ড উনি শান্তিও কথাটা বারবার ইউজ করছিলেন। সেটাতে অর্জুন আরো বিউইল্ডার হয়ে যায়, কনফিউজ হয়ে যায়। ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি আমরা প্রথম ক্লাসেই বলেছিলাম যে প্রথমের দিকে স্টার্টিং এর ক্লাসে বলেছিলাম যে অর্জুন ইজ আ পিওর ডিভোটি। আমাদের সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অর্জুন ইজ আ পিওর ডিভোটি, অর্জুন ইজ আ পিওর সোল। তো অর্জুন অ্যাকচুয়ালি অর্জুনা বিউইল্ডার হচ্ছে না, অর্জুনা থ্রু দিয়ে কৃষ্ণা আমাদেরকে এই লেসনটা দিতে চান, আমাদেরকে বোঝাতে চান। তাই জন্য অর্জুনকে উনি ওই সিচুয়েশনে রেখেছেন, এটা কৃষ্ণারই লীলা। তো কৃষ্ণা থ্রু দিয়ে উনি একজন নিমিত্ত মাত্র। সো অর্জুন এন্ড অফ চ্যাপ্টার 2 ভীষণ কনফিউজ থাকেন আর উনি ক্লিয়ারলি কৃষ্ণাকে বলেন যে আপনি ক্লিয়ারলি আমাকে বলুন আমি কর্ম করব না আমি ধ্যান করব, আমি রেনান্সিয়েট হয়ে যাব, আমি কর্ম থেকে আমি যুদ্ধ করব কি করব না, আমি যুদ্ধ ছেড়ে চলে যাব গিয়ে ধ্যানে বসবো, কোনটা করব। তো তখন হ্যাঁ হ্যাঁ বল। মানে অ্যাকচুয়ালি যখন কৃষ্ণা সেকেন্ড চ্যাপ্টারে বলেছিল যে আমাদের বুদ্ধি যোগ ইউজ করা উচিত, সেটাতে অর্জুন কনফিউজ হয়ে যায়। আর ও ভেবেছিল বুদ্ধি যোগ মানে হচ্ছে নিজের ইন্টেলিজেন্স ইউজ করো, লড়াই করো না, ভগবানের ভক্তি করো। সেই জন্য থার্ড চ্যাপ্টার যখন শুরু হয় তখন অর্জুনের কোয়েশ্চেন দিয়ে শুরু হচ্ছে যে আমি লড়াই করব যেটা কর্মা, নাকি আমি সবকিছু ছেড়ে রিনাউন্সিয়েশন নেব, মানে জঙ্গলে গিয়ে ভজন করব। তখন কৃষ্ণা বলেন যে না, অর্জুন জিজ্ঞেস করেন কোন পথটা সব থেকে ভালো, কোনটা করা উচিত, which is the best way. তো কৃষ্ণার সলিউশন দেন যে রেনাউন্সিয়েশন ইজ দ্য বেস্ট পাথ, যে ধ্যান করা ইজ দ্য রাইট ওয়ে। কিন্তু কাদের জন্য? যারা অলরেডি ম্যাচিওর,
যারা অলরেডি ডিট্যাচড, যাদের অলরেডি নলেজ আছে এবং যারা পিউরিফাইড। সো কিন্তু যারা ম্যাচিওর নয়, যারা পিউরিফাইড নয় এখন, তাদের জন্য কি করা দরকার? তাদের জন্য প্রেসক্রাইবড ডিউটি করা দরকার। আমাদের বিভিন্ন বর্ণ, আর আমরা বারবার অনেক ক্লাসেই আমরা বুঝিয়েছি আমাদের বর্ণ আর আমাদের আশ্রম অনুযায়ী আমাদেরকে শাস্ত্র বুঝিয়েছে যে আমাদের ডিউটিস কি কি আছে এই জড়জগতে। সো সেই মতে আমাদের ডিউটিস করা উচিত। সো কৃষ্ণা সেটাই বলছেন যে যতক্ষণ না তোমার পিওরিটি আসছে, যতক্ষণ থ্রু নলেজ, থ্রু ডিট্যাচমেন্ট তোমার মধ্যে পিউরিফিকেশন হচ্ছে না, তুমি শুদ্ধ হচ্ছ না, ততক্ষণ তুমি তোমার ডিউটিটা ফলো করো। আর ডিউটি ফলো করতে করতেই তোমার মধ্যে পিউরিফিকেশন হবে। সো আমরা এবার একটু স্ক্রিনটা দেখি। ওকে, সো আমরা চ্যাপ্টার 3 এর এখন অবধি আমরা এটা দেখেছি। সো এবার চ্যাপ্টার 3 এর ফর্মুলাটা যদি দেখি, তো ফার্স্ট সেকশনে কি ছিল, যেখানে কৃষ্ণা আর অর্জুনের মধ্যে কথোপকথন চলছে যে রেনান্সিয়েট করব, ত্যাগ করব নাকি কর্ম করব। তো চলছে না, তারপরের সেকশনটা হচ্ছে যেটা আমরা বুঝিয়েছিলাম যে যোগা ল্যাডার, যে একজন পশুবৃত্ত মানুষ থেকে একজন শুদ্ধ ভক্তর যে জার্নিটা সেটা কি হয়। ইতে আমরা বুঝিয়েছিলাম এক্সাম্পলি, যে কৃষ্ণা এক্সাম্পলস দেবেন যারা এই পথ অ্যাকচুয়ালি ফলো করছে। আর আরেকটা বুঝিয়েছিলাম যে এই লাস্টের সেকশনটা হচ্ছে এই যে আমাদের এই যে প্রেসক্রাইব ডিউটি, আমাদের কর্মযোগ, আমাদের ভগবানের প্রতি ভক্তি, আমাদের স্পিরিচুয়ালিটিতে যে এই জার্নিটা, সেটাতে কিছু শত্রু আছে যারা আমাদেরকে এই জার্নিতে এগোতে দেয় না। সেটা কি? আমাদের লাস্ট অ্যান্ড অ্যাঙ্গার। তো আমাদের যে কাম, ক্রোধ, সেইটা হচ্ছে আমাদের লাস্ট সেকশন, এনিমি অফ দ্য সোল। তো আমরা তিনটে সেকশন অলরেডি কভার, দুটো সেকশন কভার করেছি। আজকে আমরা থার্ড সেকশনটা থেকে শুরু করব। সো ফার্স্ট সেকশনে কৃষ্ণা বলছেন নিষ্কাম কর্মযোগ করতে। যখন তুমি পিউরিফাইড নও, এখনো তোমার মধ্যে ম্যাটেরিয়াল অ্যাটাচমেন্টস আছে, তোমার মধ্যে এখনো বডিলি অ্যাটাচমেন্টস আছে, তুমি ডিট্যাচড হয়ে যাওনি, তাহলেই তুমি কি করবে? তুমি নিষ্কাম কর্মযোগ করো। নিষ্কাম কর্মযোগ মানে হচ্ছে তুমি উইদাউট রেজাল্ট, তোমার কর্মফলের প্রতি কোনো আসক্তি না রেখে তুমি তোমার কর্ম করে যাও। একটা চলতি কথা আছে, কর্ম কর ফল কি চিন্তা মত কর। সেরকম ভাবে তুমি ফলের আশা করো না, ফল কৃষ্ণা উইল টেক কেয়ার অফ। তুমি তোমার ডিউটিটা করে যাও, তুমি তোমার কর্মটা করে যাও। তো 3.9 অব্দি কৃষ্ণা সেটাই বুঝিয়েছেন। 3.10 থেকে 16 অব্দি কৃষ্ণা কর্মকাণ্ড আর কর্ম যোগার কথা বলেছেন, কর্মকাণ্ড টু কর্ম যোগার কথা বলেছেন। ট্রানজিশনটা 17 আজকে আমরা যেটা দেখবো, শুরু করব, সেটা হচ্ছে রাইট এক্সাম্পলস কিভাবে সেট হচ্ছে। আর লাস্ট সেকশন যেটা বললাম, এনিমি অফ দ্য সোল। নাও আমরা আগের ক্লাসটা যদি আমরা, আগের দুটো ক্লাস যদি আমরা একটুখানি 10 to 16 কি কি হয়েছে একটুখানি তাড়াতাড়ি ব্রাশ আপ করে নি। 3.9 এ কৃষ্ণা বলেছিলেন যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র, মানে অ্যাজ এ যজ্ঞের মতো করে তুমি তোমার কাজ করো, অ্যাজ এ স্যাক্রিফাইস। যে তুমি তোমার ফল কি পাচ্ছি না পাচ্ছি ভাবো যে আমি কোনো ফল পাবো না, অ্যাজ পুরোটা স্যাক্রিফাইস করে তুমি তোমার কাজ করো। কার জন্য? বিষ্ণুর জন্য। নাও 3.10 এ এসে কৃষ্ণা কি বললেন, যে আমি লিভিং বিংসদের ক্রিয়েট করেছি, আর আমি কি ক্রিয়েট করেছি? প্রসেস অফ যজ্ঞ, প্রসেস অফ স্যাক্রিফাইস আমি ক্রিয়েট করেছি। তাতে কি হবে? লিভিং বিংসরা স্যাক্রিফাইস করবে আর সেইভাবেই নিজেদের প্রেসক্রাইব ডিউটিস হবে। 3.11 এ এসে কৃষ্ণা বলছেন কার জন্য স্যাক্রিফাইসটা করবে আর এইটা কাদের জন্য। 3.10, 3.11 কৃষ্ণা কাদের জন্য, কাদেরকে ইঙ্গিত করছেন?
যারা একদম লোয়েস্ট স্টেজে রয়েছে, যারা এখনো রিয়েলাইজ করেনি কৃষ্ণা ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, যারা এখনো এটা মেনে নিতে পারেনি যে কৃষ্ণাই সুপ্রিম, তাদের জন্য বলছেন যে যারা তুমি আমাকে মানছো না তারা অ্যাটলিস্ট দেবদেবীদেরকে তুষ্ট করো, কারণ দেবদেবীদের যদি তোমরা তুষ্ট করো, তাহলে দেবদেবীদের জন্য যদি তোমরা স্যাক্রিফাইস করো, তাহলে দেবদেবীরা খুশি হয়ে তোমাদের ডিজায়ার্স গুলো, তোমাদের উইশেস গুলো ফুলফিল করবে। এটা 3.10 3.11 এ কৃষ্ণা এটা বুঝিয়েছেন। এবার 3.12 এ কৃষ্ণা কি বলছেন? 3.12 এ বলছেন যারা এই স্যাক্রিফাইসটা দেবদেবীদের জন্য করে না, কারণ দেবদেবীরাই হচ্ছেন যারা আমাদেরকে বায়ু, জল, বিভিন্ন বিভিন্ন জিনিস যেটা আমাদের বেঁচে থাকার জন্য দরকার সেগুলো প্রোভাইড করছেন। বিভিন্ন ডিপার্টমেন্ট, যেটা আমরা সেই গভর্নমেন্টের ডিপার্টমেন্ট দিয়ে বুঝিয়েছিলাম, বিভিন্ন ডিপার্টমেন্ট। সো ডিপার্টমেন্ট, তুমি যদি প্রাইম মিনিস্টারকে বা প্রেসিডেন্টকে এখনো রিয়েলাইজ করতে পারছো না, অ্যাটলিস্ট ডিপার্টমেন্ট হেডসদেরকে তুমি তুষ্ট করার চেষ্টা করো। আর 12 এ গিয়ে কৃষ্ণা কি বললেন? যারা এটা করে না তারা কি? তারা স্তেনা, তারা চোর, তারা থিভস। আর 13 এ গিয়ে কৃষ্ণা কি বললেন? এই লাস্ট 11, 10, 11, 12 কৃষ্ণা নন ডিভোটিস, অ্যাকচুয়ালি যারা যেটা বললাম কৃষ্ণাকে রিয়েলাইজ করেনি তাদের জন্য বলছিলেন। কিন্তু 13 এ গিয়ে কৃষ্ণা বলছেন ডিভোটিসদের, ভক্তরা কি করে? ভক্তরাও কি দেবদেবীদের পুজো করে, দেবদেবীদেরকে তুষ্ট করার চেষ্টা করে? ভক্তরা কি করে? ভক্তরা যজ্ঞ শিষ্টা সিনা সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়, ওরা কি করে? ওরা যজ্ঞ, তারাও ভক্তরাও স্যাক্রিফাইস করে, কিন্তু ভক্তদের স্যাক্রিফাইসের গোল কে? কৃষ্ণা, বিষ্ণু। তো আর ভক্তরা কি করে? যজ্ঞর অবশিষ্ট যা থাকে সেটা উচ্ছিষ্ট, যজ্ঞের যা উচ্ছিষ্ট থাকে, কৃষ্ণার যা উচ্ছিষ্ট থাকে, সেটা ভক্তরা গ্রহণ করে। এবার আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে যখনই আমরা এই যজ্ঞ টার্মটা ইউজ করছি, স্যাক্রিফাইস বা যজ্ঞ করা কথাটা ইউজ করছি, ইট ডাজ নট মিন যে আমরা বড় যজ্ঞ কুণ্ড বানিয়ে আগুন দিয়ে যজ্ঞ করার চেষ্টা করছি। নো, ইট ইজ নট অলওয়েজ দ্যাট। ফায়ার যজ্ঞ ইজ আ পার্ট অফ যজ্ঞ, কিন্তু সব যজ্ঞ মানেই ফায়ার যজ্ঞ নয়। যজ্ঞ কথা তুমি ইংলিশে ট্রান্সলেশন করা হচ্ছে, ইট ইজ স্যাক্রিফাইস। সো স্যাক্রিফাইস মানে হচ্ছে যে আমি নিজের ভোগের ব্যাপারে না ভেবে, আমি নিজের এনজয়মেন্টের ব্যাপারে না ভেবে সেটা কিছু স্যাক্রিফাইস করলাম। যেমনি খুব ইজি একটা এক্সাম্পল হচ্ছে যে যখন আমাদের বোর্ডস এর পরীক্ষা চলতো, ক্লাস 10, ক্লাস 11, তখন বাড়িতে আমাদের কেবল কানেকশনটা কাটিয়ে দেওয়া হয়েছে। সো পরীক্ষা যেহেতু আমার আছে, সো মা বাবারা কি করলো? দে স্যাক্রিফাইস দেয়ার এনজয়মেন্ট। স্যাক্রিফাইস মানেটা কি হচ্ছে? নিজের কিছু যেটা ভোগের ব্যাপার আছে, কিছু এনজয় করার ব্যাপার আছে, সেইটাকে নিজেরটাকে স্যাক্রিফাইস করে ফর সামথিং হায়ার পারপাস। সো স্পিরিচুয়ালি স্যাক্রিফাইস করা মানেটা কি? যখন আমরা হায়ার ডিভিনিটির দিকে আমরা কিছু অফার করছি। সো স্যাক্রিফাইস অন দ্য লোয়ার লেভেল ইজ ফর ডেমিগডস, and sacrifice on the proper platform হচ্ছে for Krishna বা বিষ্ণু। তো স্যাক্রিফাইস মানে যেটা আমরা বুঝলাম, যে কোনো জিনিস যেটা আমাদের ভোগের জন্য হতে পারে, সেটা যখন ভগবানের জন্য দিচ্ছি, দ্যাট ইজ স্যাক্রিফাইস। আমার কাছে সময় আছে, 24 ঘন্টা আছে, তার ভেতরে আমি 2 ঘন্টা ভগবানের নাম জপ করছি, ইট ইজ আ স্যাক্রিফাইস। টাইমটাকে স্যাক্রিফাইস করলাম। আমার কাছে এত শরীরে ক্ষমতা আছে, আমি সেটা দিয়ে ভগবানের সেবা করার চেষ্টা করছি, তো সেবা মানে শক্তিটাকে আমি স্যাক্রিফাইস করলাম। আমার কাছে আমার ফ্যামিলি মেম্বার্স আছে, ফ্যামিলি মেম্বার্সদেরকে ভগবানের সেবাতে লাগাচ্ছি, তো ফ্যামিলি মেম্বার্সকে স্যাক্রিফাইস করছি। তো স্যাক্রিফাইস মিন্স ভগবানের সন্তুষ্টির জন্য যে কোনো জিনিস এনগেজ করা। বলা হয় 4 রকমের মেইনলি স্যাক্রিফাইসেস হয়, প্রাণের, অর্থের, ধিয়া, বাচা।
এটা আমরা মেবি লেটার স্টেজে মানে চ্যাপ্টার 3 এর লেটার স্টেজে আমরা গিয়ে এটা ডিটেলসে ডিসকাস করব। প্রাণের মানে হচ্ছে বাই ডেডিকেটিং, নিজের প্রাণ দিয়ে, নিজের মন প্রাণ দিয়ে আমি ভগবানকে সেবা করছি। অর্থের মানে যারা কমপ্লিটলি এনগেজ হতে পারছে না তারা ফিনান্সিয়ালি এনগেজ হচ্ছে, ফাইন্যান্স ডোনেশনস দিচ্ছে। সেইভাবে যারা টাইম দিতে পারছে না, যারা এইভাবে গিয়ে সেবা করতে পারছে না, তারা ফিনান্স দিচ্ছে। ধিয়া মানে বুদ্ধি দিয়ে স্যাক্রিফাইস করছে। আর বাচা মানে থ্রু দেয়ার ওয়ার্ডস তারা গ্লোরিফিকেশন, টাং, থ্রু দেয়ার টাং দিয়ে তারা স্যাক্রিফাইস করছে। তো স্যাক্রিফাইস সবসময় মানে এই নয় যে আমরা আগুনে আহুতি দিয়ে স্যাক্রিফাইস করবো, নট নেসেসারি। স্যাক্রিফাইস মানে আমরা যেভাবে নিজের কথা না ভেবে, নিজের বিজনেস ডিল না করে শুধু কৃষ্ণার জন্য আমরা যখন করছি, দ্যাট ইজ আ স্যাক্রিফাইস। দ্যাট ক্যান বি এনিথিং, এনি উইচ ওয়ে। সো 3.13 অব্দি আমরা এটা বুঝলাম যে উচ্ছিষ্ট ভক্তরা নিজেদের জীবনযাপন করে। 14 এ এসে কৃষ্ণা বোঝালেন কেন আমাদের ভগবানের উচ্ছিষ্ট খাওয়া উচিত। মানে প্রভুপাদ বা কৃষ্ণাও এখানে খুব বড় একটা এমফাসিস দিলেন অন হোয়াট উই ইট। কারণ এখানে বললেন 14 এ এসে কৃষ্ণা বলছেন অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্যদান্না সম্ভবা, যে আমরা যে লিভিং এন্টিটিস আছি, লিভিং বিংস আছি, আমরা কিসে বেঁচে আছি, কিসের উপরে? ইট ইজ থ্রু আওয়ার ফুড। ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। অন্ন সবার জন্য ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অন্ন নিজেদের আমাদের বাঁচার জন্য অন্ন দরকার। অন্নর জন্য কি দরকার? বৃষ্টি। অন্ন কখন হবে, গ্রো কখন করবে, ফসল কখন হবে? যখন বৃষ্টি পড়বে। তো বৃষ্টি কোথা থেকে আসে? বৃষ্টি মেঘ থেকে আসে। তো মেঘ কোথা থেকে আসবে? যজ্ঞ থেকে। যখন আমরা যজ্ঞ করব তখন বৃষ্টির উৎপত্তি হবে। আর যজ্ঞটা কি? যজ্ঞ কোথা থেকে যজ্ঞ আসবে? যখন আমাদের প্রেসক্রাইব ডিউটি করব। সো বারবার যখন আমরা বলছি যে যজ্ঞ মানে সবসময় ফায়ার যজ্ঞ না, the ultimate and the most important যজ্ঞ যেটা আমাদের জন্য applicable, আমাদের প্রত্যেকের জন্য applicable, is to do our prescribed duties. আমাদের বর্ণ, আমাদের আশ্রম অনুযায়ী আমাদের ডিউটিস গুলোকে ফলো করা হচ্ছে আমাদের জন্য সব থেকে বড় যজ্ঞ। হ্যাঁ, আর আরেকটা যেটা, আর প্রেসক্রাইব ডিউটি কিভাবে আমরা করি? যখন প্রেসক্রাইব ডিউটির মূল আধার, আমরা ডিউটিস করছি বাট কার জন্য করছি? ইট ইজ ফর কৃষ্ণা। আর আমরা কোন যুগে আছি? উই আর ইন কলিযুগ। তো আমাদের কলিযুগের ধর্ম হচ্ছে টু ডু হরিনাম সংকীর্তন। তো হরিনাম সংকীর্তন দিয়ে আমাদের কলিযুগের যজ্ঞ, বেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যজ্ঞ হচ্ছে আমাদের বর্ণ আর আশ্রম অনুযায়ী আমাদের ডিউটিস ফলো করা, আর আমাদেরকে কৃষ্ণার জন্য হরিনাম সংকীর্তন করা। দ্যাট ইজ, দিস টু আর আওয়ার মেন যজ্ঞ, যেটা আমাদের প্রত্যেককে প্রতিদিন করা উচিত। আর 3.14 এ কৃষ্ণা অন্যর কথা বললেন যে আমাদের প্রেসক্রাইব ডিউটি, আমাদের ডিউটিস এর থেকেই আলটিমেটলি রেঞ্জ আসবে, যজ্ঞর থেকে রেঞ্জ আসবে, রেঞ্জ থেকে আমরা অন্ন পাবো এবং সাবস্টিটিউট করবো। কিন্তু এই ডিউটিসটা কোথা থেকে আসছে? আমরা জানবো কি করে আমাদের ডিউটিটা কি? ডিউটিটা আসছে বেদিক শাস্ত্র থেকে। 15 এ গিয়ে কৃষ্ণা বলছেন বেদিক শাস্ত্র, ব্রহ্মোদ্ভবা থেকে আমরা, বেদিক লিটারেচার থেকে আমরা প্রেসক্রাইব ডিউটিস পাচ্ছি। বেদিক লিটারেচার আমাদের শেখাচ্ছে আমাদের বর্ণ বা আমাদের আশ্রম কি, সেখান থেকে আমরা জানতে পারছি আমাদের ডিউটি কি। এবার বেদিক লিটারেচারটা আসছে কোথা থেকে? সেটা আসছে ব্রহ্মা অক্ষর থেকে। ব্রহ্মা অক্ষর মানে ডাইরেক্ট ফ্রম সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। কৃষ্ণা নিজে ব্রহ্মা অক্ষর বলেছেন, বেদিক লিটারেচার আমাদের কাছে দিয়েছেন। সো আলটিমেটলি ভগবান থেকে আসছে বেদাস বা শাস্ত্র, বেদাস থেকে আসছে আমাদের প্রেসক্রাইব ডিউটিস, প্রেসক্রাইব ডিউটিস থেকে আসছে আমাদের যজ্ঞ, যজ্ঞ থেকে আসছে
বর্ষা বা বৃষ্টি, বৃষ্টি থেকে আসছে আমাদের অন্ন, অন্ন থেকে আমরা সাবসিস্ট করছি, অন্ন খেয়ে অন্ন গ্রহণ করে আমরা বেঁচে আছি। সো এইভাবে এটাই হচ্ছে আমাদের সাইকেল অফ স্যাক্রিফাইস। এইবার 17 আর কৃষ্ণা 16th শ্লোকায় এসে এই থার্ড সেকশনটা, সেকেন্ড সেকশন কিভাবে শেষ করলেন, 16 এসে বললেন যারা এই সাইকেল অফ স্যাক্রিফাইসটা ফলো করে না তাদের জীবন, যারা শুধু নিজেদের ইন্দ্রিয়দেরকে আরাম দেয়, ইন্দ্রিয়া আরাম দেয়, তারা কি হচ্ছে, তাদের জীবন হচ্ছে আঘায়ুর, তাদের জীবন, তাদের আয়ু ইজ আ ওয়েস্ট। তাদের কোনো তারা যাই করুক না কেন, ইট ইজ জাস্ট আ ওয়েস্ট। এবার আজকে আমরা 17th শ্লোকা থেকে শুরু করব, যেখানে কৃষ্ণা বলছেন, এতক্ষণ কৃষ্ণা আমাদের কথা বলেছেন, যারা আমরা পিউরিফাইড নই তারা আমরা কি করা উচিত, আমাদের জন্য ডিউটি কি, স্যাক্রিফাইস করো, প্রেসক্রাইব ডিউটি করো, নিষ্কাম কর্ম যোগা করো, আমাদেরকে কৃষ্ণা ডাইরেক্টলি ইনস্ট্রাকশন দিচ্ছেন আমাদের কি করা উচিত। এবার কৃষ্ণা বলবেন যে যারা অলরেডি পিউরিফাইড, যাদের অলরেডি নলেজ আছে, যাদের অলরেডি ডিট্যাচমেন্ট, বডিলি সেন্স ইন্দ্রিয়গুলোর প্রতি কোনো অ্যাটাচমেন্ট নেই, তারা বডিলি সেন্সেস এর উপরে তাদের কোনো আসক্তিই নেই, তারা কি করে? সেকশনটা হচ্ছে to explain someone who is beyond or already following নিষ্কাম কর্ম yoga. সো এখানে মানে বেস যেটা আছে বা যে থিমটা আছে সেটা হচ্ছে যাদের নলেজ ইজ কমপ্লিট, ম্যাটেরিয়াল অ্যাটাচমেন্ট নেই, তাদের কাছে কিন্তু এই প্রেসক্রাইব ডিউটি করার কোনো দায়বদ্ধতা থাকে না, দে আর নট অবলাইজ টু ডু ইট। কিন্তু তাও ওরা করে যাচ্ছে, কেন করছে, কিসের জন্য করছে, সেটা আমরা এই সেকশনে দেখব। সো যখন আমরা বলছি যারা কোয়ালিফাইড আছে, মানে আগে আমরা জেনেছি যারা কোয়ালিফাইড না তাদেরকে কর্ম যোগ করতে বলা হচ্ছে। কর্ম যোগ মানে যেখানে প্রেসক্রাইব ডিউটি ফলো করতে বলা হচ্ছে বাই ডুইং দ্য প্রেসক্রাইব ডিউটি। শুধু ডিউটি করে কোনো লাভ নেই, ডিউটির সাথে ডিট্যাচমেন্টটাও শিখতে হবে, ধীরে ধীরে নিজের আসক্তিটা কমাতে হবে। তো যখন ওইটা, দ্যাট ইজ আ ট্রেনিং ফেজ। কিন্তু কোয়ালিফাইড বলতে কারা, হু আর কোয়ালিফাইড? সো কোয়ালিফাইড মানে হচ্ছে যাদের জন্য এই কোনো প্রেসক্রাইব ডিউটি করার পিছনে ওদের কোনো ম্যাটেরিয়াল রিওয়ার্ডের কোনো আসক্তি নেই। ম্যাটেরিয়াল রিওয়ার্ড মানে হচ্ছে কোনো ফলের কোনো ওদের আসক্তি নেই। নেক্সট হচ্ছে তাদের এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে কোনো এনজয় করার কোনো ডিজায়ার্স থাকে না, দে আর কমপ্লিটলি এনগ্রসড ইন কৃষ্ণা, রাইট? অ্যান্ড আরেকটা হচ্ছে যে ঠিক আছে এই পৃথিবীতে কোনো এনজয়মেন্ট নেই, তো এই জন্য স্বর্গ যাব, স্বর্গতে গিয়ে এনজয় করব, সেটাও নেই। তো তাদের না তো কোনো ডিউটির প্রতি আসক্তি আছে, ডিউটির প্রতি আসক্তি নেই মানে কোনো ফ্রুটসের প্রতি আসক্তি নেই, ম্যাটেরিয়াল লাইফের ব্যাপারে কোনো আসক্তি নেই, ডিজায়ার্স কিছু নেই, অ্যান্ড ইভেন হায়ার প্ল্যানেটারি সিস্টেমে গিয়ে এনজয় করারও কোনো এনজয় মানে আসক্তি থাকে না। দিস কাইন্ড অফ পিপল আর কোয়ালিফাইড। আমরা আজকে 17th শ্লোকা দিয়ে শুরু করব। आत्मरतिरेव स्यात् आत्मा तृप्तश्च मानवः आत्मनि एव सन्तुष्टस्तस्य कार्यं न विद्यते. Translation by His Divine Grace Srila Prabhupada. But for one who takes pleasure in the self, whose human life is one of self-realization, and who is satisfied in the self only, fully satiated, for him there is no duty. আমরা এটা হ্যাঁ বাংলাটা একবার আমার বাংলা ভীষণ ভালো।
সো বাংলায় প্রভুপাদ বলছেন, কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই। সো যেটা আমরা স্টার্টিং এ বললাম, অর্জুন জনার্দনকে মানে কৃষ্ণাকে জিজ্ঞেস করছেন যে তুমি তো বারবার বুদ্ধি কর্ম বারবার বলছো, তো আমি কি করব? তাহলে আমাকে কেন যুদ্ধ করতে বলছো? আমাকে আবার কর্মের মধ্যে এন্টাঙ্গল কেন হতে বলছো? তো কৃষ্ণা বলছেন যে কর্মযোগ যেটা ইজ মেড ফর পার্সন হু ইজ নট পিউরিফাইড। যেটা বললাম আমরা একটু আগে, যে আমাদের জন্য, আমরা এখনো পিউরিফাইড না, আমরা এখনো বডিলি অ্যাটাচমেন্টসে আমাদের অ্যাটাচড আছি, তাদের জন্য। কিন্তু অর্জুনের কথা, অর্জুন বললাম না যে অর্জুন ইজ আ নিমিত্ত মাত্র, হি ইজ আ পিওর ডিভোটি এন্ড পিউরিফাইড সোল। কিন্তু অর্জুনের থ্রু দিয়ে কৃষ্ণ আমাদেরকে এই জ্ঞানটা দিতে চাইছেন। সো এইখানে এবার আমরা দেখব যে কারা আমাদের জন্য কর্মযোগ করা উচিত, বা আমাদের প্রেসক্রাইব ডিউটি বা কর্ম করতে হবে, কিন্তু কারা কর্ম করবে না, কেন করবে না তারা কর্ম? সো এখানে 17 এ এসে Krishna is talking about, describing about a self-realized person who has surpassed the stage of নিষ্কাম কর্মযোগ, যে অলরেডি প্রেসক্রাইব ডিউটিস করেছে, যে অলরেডি নিষ্কাম কর্মযোগ করেছে, যার হার্টের মিররের উপর থেকে অলরেডি অ্যাটাচমেন্টের ধুলোটা সরিয়ে গেছে, তার এখন হার্ট ক্লিয়ার আছে, তার তিনটে কোয়ালিটি আছে। কি কি কোয়ালিটি? ফার্স্ট যেটা কোয়ালিটি কৃষ্ণা বলছেন, আত্মা রতির, he takes pleasure in himself only because he sees his swarupa, মানে সে নিজের পজিশন তার কাছে is very very clear, সে জানে he is not this body, he is a spirit soul, তার অ্যাকচুয়াল স্বরূপ কি? কৃষ্ণের নিত্য দাস। তার এই জন্য সে, আমরা থিওরিটিক্যালি এটা পড়ি, বাট যে অলরেডি আ পিওর শুদ্ধ সোল, he is realized, he realizes it, he applies it in his daily work. So যে আত্মা রতি আছে, তার অন্য কারোর দরকার নেই নিজেকে প্লিজ করার জন্য, সে আত্মারাম, সে অলরেডি আত্মারাম আছে, তার অন্য প্লেজারের জন্য অন্য কিছুর দরকার পড়ে না। তুমি কিছু বলতে? কেন তার দরকার পড়ে না? বিকজ সে নিজের স্বরূপটা জানে, হি ইজ কৃষ্ণার নিত্য দাস। সো তার অনলি পয়েন্ট অফ, হি ইজ আ ব্যবসায়াত্মিকা বুদ্ধি, হি নোজ ওয়ান পয়েন্টেড, সিঙ্গেল পয়েন্টেড তার নেচার, যে সে জানে আমাকে কৃষ্ণার প্লেজারের জন্য কাজ করতে হবে, আমার আর কারোর প্লেজার দেখার প্রয়োজন নেই। সেকেন্ড ইজ সে আত্মতৃপ্ত, he is fully satisfied by his act in Krishna consciousness, he is satisfied by the Atma with its self manifesting bliss. তো তার মধ্যে সে অলরেডি তৃপ্ত আছে, সে কৃষ্ণার সেবায়, কৃষ্ণার কনসিয়াসনেসে, ভক্তি ডিভোশনাল সার্ভিসে হি ইজ তৃপ্ত, তার আর কিছু দরকার নেই। অ্যান্ড ফাইনালি সে আত্মনি সন্তুষ্ট, হি ইজ পারফেক্টলি satiated, she completely santushto. Such a Krishna conscious person is no longer interested in material activities and no longer takes pleasure in material arrangements like wine, women, similar infatuations. তো তার আর জড়জাগতিক জিনিসপত্রে খুব একটা ইন্টারেস্ট থাকে না, তার কাছে এগুলো খুব একটা আর ম্যাটার করে না, বিকজ সে জানে তার এবং কৃষ্ণার রিলেশন কি, and he knows about his own position, he realizes that position and he works on it.
কোয়ালিটি যেটা আছে এই কোয়ালিটিটা থাকার জন্য কি হচ্ছে, ওর যে ডিউটির প্রতি যে দায়বদ্ধতা সেটা কেটে যায়। So his duty thus becomes self-illuminated by the grace of Lord, and therefore he is no longer has any obligation to the Vedic injunctions. তো আমরা একটা শ্লোক পড়েছিলাম যে ত্রৈগুণ্যম বিষয়ম বেদা নিস্ত্রৈগুণ্যম ভাবার্জুনা। সো পুরো বেদিক যে আমাদের ইনজাংশনস গুলো আছে, বেদিক স্ক্রিপচার্স আছে, মোস্টলি তিনটে গুণ দিয়ে বদ্ধ করা আছে, মানে সত্য গুণ, রজগুণ আর তমগুণ। তো কৃষ্ণ আমাদেরকে বলছেন যে ওটাকে ট্রান্সেন্ড করতে। সো ট্রান্সেন্ড করার জন্য ওয়ান অফ দ্য ওয়ে ইজ ট্রান্সেন্ডিং দ্য বেদিক ইনজাংশন। কিন্তু কখন ওটা করতে পারি? যখন আমরা এই কোয়ালিফিকেশনস গুলো আনতে পারছি। অ্যান্ড বেদিক ইনজাংশন কে ট্রান্সেন্ড করার মানেটা হচ্ছে যে দেয়ার আর বেদিক নলেজ ইন দ্য টু মোডস। একটা হচ্ছে লোয়ার, লোয়ার মানে হচ্ছে যখন অ্যানিমালিস্টিক থেকে নিয়ে একটা স্টেজ অব্দি আনা হচ্ছে, দ্যাট ইজ যখন ইট ইজ লাইক ডিভিনিটির সারেন্ডার করতে শেখাচ্ছে। and there is a higher knowledge. Higher knowledge হচ্ছে যখন অ্যাকচুয়াল তত্ত্ব, যে অ্যাবসলিউট ট্রুথ, সেটাকে বোঝাচ্ছে। সো when Krishna is saying যে আমাদেরকে বেদিক নলেজটাকে ট্রান্সেন্ড করা, ইট ইজ সেইং যে এই লোয়ার ইনস্ট্রাকশনস গুলোকে ছাড়িয়ে এবার উপরের দিকে আমাদের বুঝতে হবে, যেখানে কৃষ্ণার তত্ত্ব আমরা বুঝতে পারবো, ভগবত তত্ত্ব আমরা বুঝতে পারবো, দ্যাট ইজ দ্য হায়ার ইনজাংশনস। সেইখানে আমাদের ঢুকতে হবে। তো সেইখানে ঢোকার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন ইজ to be having this atmarati, atma tripta and atma santushta. So এগুলো বেসিক্যালি কি, আমরা যখন পিওর ডিভোশনের দিকে এগোবো তখন এই কোয়ালিফিকেশনস গুলো অটোমেটিক্যালি আমাদের ভেতরে ধীরে 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 আসতে থাকবে। সো এই স্টেজে আসার জন্য আমাদের কি লাগবে? প্রেসক্রাইব ডিউটি ফলো করতে হবে উইথ দি নলেজ অফ ডিট্যাচমেন্ট। আমরা ধীরে ধীরে ডিট্যাচমেন্ট শিখতে হবে, তখন গিয়ে আমরা এই স্টেজে আসতে পারবো। So এখন এই তিনটা কোয়ালিফিকেশন ইজ মেইনলি ফর পিওর ডিভোটিস। আমরা এখনো এই শ্রেণীতে আসিনি। সো দেয়ার আর দুটো শব্দ আছে যেটা আমরা আগেও ডিসকাস করেছিলাম, জ্ঞান এন্ড বিজ্ঞান। সো জ্ঞান ইজ লাইক থিওরিটিক্যাল নলেজ। যখন ওটাকে রিয়েলাইজ করতে পারছি আমরা, দ্যাট বিকামস বিজ্ঞান। যেমনি কেউ যদি বলে যে রসগোল্লা মিষ্টি হয়, সো ইট ইজ জ্ঞান। কিন্তু আমরা যখন রসগোল্লা থেকে আস্বাদন করে ওটাকে অনুভূতি করছি, ওই মিষ্টতাটা, অ্যান্ড আমরা ক্লারিফাই করলাম, আমরা প্রুভ করলাম যে জ্ঞানটা আমরা কারেক্টলি মানে প্রুভ করতে পারছি যে হ্যাঁ রসগোল্লাটা সত্যি মিষ্টি। কিভাবে প্রুভ করলাম? ওটাকে আস্বাদন করে, উই রিয়েলাইজড ইট, সেটাকে বিজ্ঞান বলা হয়। তো আমরা এখন যেটা জানি যে উই আর নট দিস বডি, উই আর স্পিরিট সোল, আমরা দেহ নই, আমরা আত্মা, আমরা নিত্য, আমরা জড় জগতে এখানে আছি, জড় জগতে কিছু আমাদের নেই, আমরা অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সাথে বিলং করি। এগুলো সব এখন জ্ঞান রূপে আছে আমাদের কাছে। যখন আমরা সাধনা ভালো করে করব, যখন আমরা নিষ্কাম কর্মযোগ ধীরে ধীরে ফলো করা শুরু করব, অ্যাকচুয়ালি আমরা ভক্তি যোগ ফলো করছি, বাট ভক্তি যোগ ইজ লাইক ইট কম্প্রাইজেস অফ এভরিথিং। যেন নিষ্কাম কর্মযোগটাও বিকামস আ পার্ট অফ ভক্তি যোগা। যখন আমরা এইভাবে ডিট্যাচমেন্টের সাথে যখন কর্ম করছি, যখন করার চেষ্টা করব, তখন ধীরে ধীরে আত্মারতি হবার মানে পর্যায়ে পৌঁছাবো। সো আত্মারতিরা যারা হয় বা সেলফ রিয়েলাইজ সোল যারা হয়, তারা কিসের জন্য এত সেলফ সাফিসিয়েন্ট থাকে? মানে আমরা জানি যে যারা পিওর ডিভোটি হয় তাদের কোনো অ্যাসোসিয়েশনের দরকার নেই। অ্যাসোসিয়েশন মানে ওয়ার্ল্ডলি অ্যাসোসিয়েশনের কোনো প্রয়োজন হয় না, জড়জাগতিক অ্যাসোসিয়েশনের কোনো প্রয়োজন হয় না। তারা নিজেদেরকে নিয়ে সন্তুষ্ট আছে। কিসের জন্য? বিকজ ওরা আত্মার ফ্লেভারটা বুঝতে পেরেছে। আত্মার ফ্লেভার মানে আমাদের রিয়েল আইডেন্টিটি। আমরা তো আত্মা, আমাদের আইডেন্টিটিটা কি আছে? সো আইডেন্টিটি বলতে আমাদের 8টা কোয়ালিটি আছে। সো এই 8টা কোয়ালিটি যেটা স্ক্রিনে ডিসপ্লে করা হচ্ছে, এটা আমরা আগেও আলোচনা করেছিলাম ইনডাইরেক্টলি সেকেন্ড চ্যাপ্টারে, যে আত্মা সিনলেস হয়। সিন ইজ অ্যাকচুয়ালি ডান বাই দ্য গ্রস বডি অ্যান্ড দ্য ম্যাটেরিয়াল বডি, সরি সাটল বডি। মাইন্ড থেকে আমরা সিন করি বা ইন্টেলিজেন্স দিয়ে সিন করছি, অ্যান্ড সেটা আমরা গ্রস বডি দিয়ে এক্সিকিউট করছি। বাট আত্মা ইজ পিওর।
আত্মার কোনোদিনও বয়স হয় না, আত্মার কোনোদিন মৃত্যু হয় না, আত্মা কোনোদিনও গ্রিফ স্ট্রিকেন হয় না, কোনো দুঃখ কষ্ট অনুভূতি করে না, হাঙ্গার নেই, কোনো জল পিপাসা পায় না, সবসময় আনন্দ থাকে, সচ্চিত আনন্দময় হয়, হি ইজ ব্লিসফুল and desires are instantly fulfilled. Desires are instantly fulfilled মানে যখন আত্মা যখন কিছু ডিজায়ার করে, ইট ইজ অন দ্য স্পিরিচুয়াল প্ল্যাটফর্ম। যখন স্পিরিচুয়াল প্ল্যাটফর্মেও যখন কিছু ডিজায়ার করছে, কৃষ্ণা ফেসিলিটেটস ইট। তো যখন কেউ এই কোয়ালিটিস গুলো জেনে যায় যে আরে আমি তো এই শরীরটা কি, ইট ইজ অসত্য, ইট ইজ অলওয়েজ গিভিং আস পেন অ্যান্ড গ্রিফ, এই শরীরটা আছে বলেই আমার আজ করোনা ভাইরাসের ভয় আছে। আমি যদি শরীর মানে আমার যদি আত্মা হতো, কোভিড আমাকে কিছু করতে পারতো না। তো আমার এই দেহটা আছে বলে আমি দুঃখ কষ্ট পাচ্ছি। যখন আমি এটা রিয়েলাইজ করবো যে অ্যাকচুয়ালি আমি যে আছি, আমার দুঃখ নামের কোনো জিনিসই নেই, তখন আর আমি এই জড়জগতিক জিনিসের কোনো মানে এনগেজমেন্ট আর খুঁজবো না, জড়জগতিক জিনিস থেকে আমি আর এনজয়মেন্ট চাইবো না। সো দ্যাট ইজ দ্য স্টেজ যখন আমরা নিজেদেরকে নিয়ে সেলফ সাফিসিয়েন্ট হতে পারবো। তো 17th শ্লোকে আমরা কি বুঝলাম, যে যারা আত্মা রতির হয়, আত্মা তৃপ্ত হয় আর আত্মনি সন্তুষ্ট হয়, তাদের এই বেদিক ইনজাংশন বা এই ডিউটিস করার প্রয়োজন হয় না। মানে আমি আবার এটাকে বলছি বিকজ এটা যেন মিস ইন্টারপ্রিট না করা হয়। সো বেদিক ইনজাংশন মিন্স মোস্টলি রিচুয়ালস, রিচুয়ালিস্টিক পদ্ধতি যেগুলো আমাদের বলা হয়, ডেমিগডসদেরকে পুজো করা, কর্মকাণ্ড করা, রিচুয়ালস ফলো করা, দিস আর অল বেদিক ইনজাংশন, যেটা এখানে মিন করা হচ্ছে। হরিনাম সংকীর্তন করো, সেটা যে শাস্ত্র আমাদেরকে শেখাচ্ছে, সেইটাকে দ্যাট ইজ নট আ রিচুয়াল। সো তো আমরা নেক্সট শ্লোকে যাই, যে 3.18 नैव तस्य कृतेनार्थो न कृतेनेह काश्चन न चास्य सर्वभूतेषु काश्चिद् अर्थ व्यापारसयः। A self-realized man who has no purpose to fulfill in the discharge of his prescribed duties, nor he has any reason not to perform such work, nor has he any need to depend on any other living being. 19 নম্বরটাও পড়ে নি একসাথে। তস্মাদ আসক্ত সততম কার্যম কর্ম সমাচরঃ আসক্তো হি আচরণ কর্ম পরম আপনোতি পুরুষা। আমরা ট্রান্সলেশনটা পড়ে নি। Therefore, without being attached to the fruits of activity, one should act as a matter of duty, for by working without attachment, one attains the supreme. বাংলাটাও একটু দেখে নি আমরা। 19 যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। আমরা এবার দেখে নেব 18তে কি বলছে। সো আমরা 17তে কি দেখলাম, যে সেলফ রিয়েলাইজ পারসন, যে শুদ্ধ ভক্ত অলরেডি, যে শুদ্ধ অলরেডি, he is not obliged to perform any duty. তার জন্য এই জড়জাগতিক ডিউটি করা বাধ্যতামূলক নয়। কেন কেন সেটা বাধ্যতামূলক নয়? কারণ একটা রিজন হচ্ছে, he is not looking for anything, as he is completely satisfied. আমরা আগের শ্লোকেই দেখলাম যে সে কমপ্লিটলি তৃপ্ত, সন্তুষ্ট এবং আত্মরতি, তার আর কারোর প্রয়োজন নেই। তাই জন্য তার কোনো গেইন বা তার কোনো লসের চিন্তা নেই, যে এটা যদি আমি না করি আমার কি হবে, এটা যদি করি আমার কি হবে। তো সে ক্যালকুলেট করে না। আমরা যেটা ক্যালকুলেট করি, সব
প্রত্যেকটা কর্মের আগে আমরা ভাবি আচ্ছা গরম লাগবে তো হালকা জামা কাপড় পরি, ঠান্ডা আছে তো গরম জামা কাপড় পরি, এটা আছে, আমরা সবসময় একটা ক্যালকুলেটিভ গেইন লসের মধ্যে দিয়ে ভাবি। বাট যে অলরেডি আত্মারাতি আত্মতৃপ্ত আত্মনি সন্তুষ্টা, তার জন্য এইসব গেইন লস এইসব গুলো ম্যাটার করে না। সে প্রত্যেকটা কাজের প্রতি নিউট্রাল, হি ইজ অলওয়েজ নিউট্রাল টুয়ার্ডস হিজ অ্যাক্টিভিটিস। তার কাছে there is no purpose to do any activity and there is not a reason not to do any activity। মানে তার কাছে একটা মানে যে অলরেডি পিউরিফাইড, সে যে কাজ করবে তার জন্য কোনো গেইন লস কোনো রিজন নেই, তার কোনো পারপাস নেই যে এটা করলে আমি এটা পাবো, সেই পারপাসের পেছনে সে দৌড়াচ্ছে না। অথচ আবার সেই কাজটা যে করব না, হরে কৃষ্ণ প্রভু, সাউন্ড আসছে না। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা আমাদের ইন্টারনেটটা একটু কিছুক্ষণের জন্য ড্রপ করে গেছিল, আবার শেয়ার করছি। সো আমরা এতক্ষণ অব্দি যেটা বলছিলাম যে 3.17 যেটা কৃষ্ণা বলেছেন যে হি ইজ নট অবলাইজড টু ডু এনি ডিউটি। কেন? বিকজ সে তৃপ্ত, তার কোনো পারপাস নেই, সে ডিউটিটা করতেও পারে সে নাও করতে পারে, তার সে কোনো গোল বা পারপাসের পেছনে দৌড়াচ্ছে না যে এটা করলে আমি এই গেইন করব, এটা করলে আমার এই লস হবে। তো তার কাছে কোনো পারপাস নেই ডিউটিটা করার জন্য, আবার তার কাছে কোনো পারপাস নেই ডিউটিটা না করার জন্য। হি ইজ নিউট্রাল। কেন? কিভাবে সে নিউট্রাল? কারণ তার বডি এবং বডিলি কনসেপ্টস এর প্রতি কোনো অ্যাটাচমেন্ট নেই। হি ইজ নট অবলাইজড, তাকে কেউ ফোর্স করছে না যে করতেই হবে, না করলে তোমার আচ্ছা আটকে যাচ্ছে কি, ওকে, তাকে কেউ ফোর্স করছে না যে তোমাকে করতেই হবে, অবলিগেশন আছে যে আমাকে এই জড়জগতিক প্রেসক্রাইব ডিউটি আমাকে করে যেতেই হবে, তাকে কেউ রিস্ট্রেন করছে না, যদি না করো তোমাকে চাবুক দিয়ে মারা হবে, না, তাকে কেউ রিস্ট্রেন করছে না। হি ইজ টোটালি নিউট্রাল, হি ইজ টোটালি ইনডিফারেন্ট। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট ইজ হি ডাজন্ট নিড টু ডিপেন্ড অন এনি লিভিং বিং। তার জীবন যাপন করার জন্য অন্য কোনো লিভিং বিং এর উপরে ডিপেন্ড করে থাকতে হচ্ছে না। এন্ড নট অনলি লিভিং বিং, তাকে জীবন যাপন করার জন্য কোনো দেব দেবীর প্রতিও ডিপেন্ডেবল থাকতে হচ্ছে না। বলা ইজ ভেরি ইজি, কিন্তু ডে টু ডে লাইফে এটা ইমপ্লিমেন্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। মানে ডিফিকাল্ট না, আমাদের কনসিয়াস থাকতে হবে। যেমন যারা অফিসে কাজ করে, আমরা জানি পুরো বছরে সবচেয়ে ক্রিটিক্যাল হচ্ছে বছরের শেষটা, যেখানে গিয়ে রেটিং হয়, প্রমোশন হয়। সো আইডিয়ালি আমরা সবাই ভাবি যে আমাদের প্রমোশন হচ্ছে ফ্রম আওয়ার টিম লিড, ফ্রম আওয়ার ম্যানেজার। যখন আমরা কৃষ্ণ কনসিয়াসনেসে আছি, যখন আমরা ভগবত গীতা বুঝবার চেষ্টা করছি, যখন আমরা এই তত্ত্বগুলো বুঝছি, তখন ধীরে ধীরে আমাদের ডিপেন্ডেন্সি
কোনো লিভিং এন্টিটি, সে ম্যানেজার হোক বা সে আমাদের টিম লিড হোক বা যে কোনো হোক, মন্ত্রী হোক, যে কেউ হোক, তাদের থেকে সরিয়ে গিয়ে অ্যাকচুয়াল যে আমাদের জগন্নাথ বা জগতের যে আসল প্রধানমন্ত্রী আছে তার উপরে থাকা উচিত। সো ইফ সামওয়ান ইজ টেকিং শেল্টার অফ কৃষ্ণা এন্ড কৃষ্ণা যদি চায় সে প্রমোটেড হবে, জগতে কোনো মানে শক্তি নেই যে ওর প্রমোশন আটকাবে। সো উই শুড হ্যাভ দিস কনভিকশন। এই জন্য আমাদের ডিপেন্ডেন্সি, আমাদের শেল্টার, আমাদের সারেন্ডার সবসময় কৃষ্ণা থাকা উচিত, নট এনি দেবী দেবতা অর এনি লিভিং এন্টিটিস। তুই কিছু বলতে চাইছিস? হঠাৎ আমার মনে পড়ে গেল, রিসেন্টলি ফেসবুকে এই ক্লাসেরই কারোর একটা পোস্ট এসেছিল যেখানে দেখাচ্ছে যে সাইক্লোন হয়েছে, একটা ভীষণ বন্যার মতো একটা সিচুয়েশন। সেখানে একজন পুরোহিত সবকিছু ছেড়ে ছুড়ে সে জগন্নাথের মূর্তি বাঁচানোর জন্য দৌড়ে যাচ্ছে, সে জগন্নাথকে আগে বাঁচাচ্ছে। হ্যাঁ, তো তাতে একটা খুব ইন্টারেস্টিং কমেন্ট এসেছিল, আমি দেখলাম যে একজন তাকে বলছেন যে জগন্নাথকে বাঁচিয়ে কি হবে, মানুষকে বাঁচাও। সো এই কনসিয়াসনেসটা আমাদের ডেভেলপ করতে হবে, অ্যাকচুয়ালি কে কাকে বাঁচাচ্ছে, অ্যাকচুয়ালি কি পুরোহিত জগন্নাথকে বাঁচাচ্ছেন না জগন্নাথ পুরোহিতকে বাঁচাচ্ছেন। উই হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট ইম্পর্টেন্স। সো প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন, a self-realized man is no longer obliged to perform any prescribed duty. এটাকে একটু সরানো যাক। A self-realized man is no longer obliged to perform any prescribed duty, save and except activities in Krishna consciousness. Whatever he does in Krishna consciousness is sufficient in the discharge of his obligation. তো তার অব্লিগেশন কোনো লিভিং বিং এর প্রতি নয়, তার অব্লিগেশন কোনো দেবদেবীর প্রতি নয়, তো তার obligation, তার দায়িত্ব, তার ডিউটি is only and only for the supreme personality of Godhead. সে completely realized, সে completely convinced যে একমাত্র একজনই আছে যে whom we should serve. নতুন আমরা ভক্তি শুরু করি, মানে আগে তো মানে জানি আমাদের বাড়ির যদি কথা বলি, আমাদের বাড়িতে পুরো মানে সুপার মার্কেট ছিল, মানে 33 কোটি দেবী দেবতার ফটো বিগ্রহ সবকিছু ছিল আমাদের বাড়িতে। সো এমনি নর্মালি আমাদের ইন্ডিয়ান ফ্যামিলিতে এরকমই থাকে। বাট যখন আমরা শিখি, আমরা যখন জানতে পারি যে শাস্ত্রে বলা আছে যে কৃষ্ণাই হচ্ছে সুপ্রিম এন্ড আমাদের ওয়ার্শিপ সেন্টার শুড বি কৃষ্ণা বা বিষ্ণু, সো কৃষ্ণাকে যখন ওয়ার্শিপ করা হচ্ছে তখন আমাদের অনেক সময় মাথায় ভয় লাগে বা আমাদের চিন্তা আসে যে এত বছর ধরে আমরা যাদেরকে পুজো করে এসেছি তারা যদি আমার উপরে রেগে যায়, তারা যদি আমার উপরে কিছু অভিশাপ দিয়ে দেন, সো এরকম একটা পরিস্থিতি আমাদের। এটা প্রত্যেকের প্রত্যেক ভক্ত বলুন, প্রত্যেক মানুষের যারা দেবদেবীদের পুজো করছেন প্রত্যেকের মাথায় এই চিন্তাটা আসে, এই বাবা আমার ঠাকুরের আসনে যারা আছেন তারা খারাপ ভাববে না তো। স্পেশালি আমি আমার বাবার একটা এক্সাম্পল দিচ্ছি। আমার বাবা হি ইজ আ ভেরি পায়াস ম্যান, হি বিলিভস ইন গড। উনি জানেন, উনি হরে কৃষ্ণা মহামন্ত্র চ্যান্টিং করেন, উনি জানেন কৃষ্ণা ইজ সুপ্রিম, কৃষ্ণা ইজ দেয়ার। প্রত্যেক দেবদেবী অ্যাকচুয়ালি কৃষ্ণাকেই পুজো করছে। সো অ্যাকচুয়ালি যদি আমরা দেবদেবীদের সন্তুষ্ট করতে চাই, খারাপ দিক আর বলেছে করোনা হয়েছে, দাদারে ধরে আমি দাদা যাচ্ছে তখন আমি মিটিং বলছি জিজ্ঞেস করো হয়নি, আমরা তো ধারে আমরা জানি না। ওকে, সো অ্যাকচুয়ালি আমাদের বোঝা উচিত, শাস্ত্র আমাদের বোঝাচ্ছে যে আমরা যদি অ্যাকচুয়ালি দেবদেবীদেরকে সন্তুষ্ট করতে চাই আমাদের কাকে পুজো করা উচিত? তারা যাকে পুজো করছে, তারা যার অর্চনা করছে, তবে না তারা সন্তুষ্ট হবে।
সো আমি আমার বাবার এক্সাম্পল দিচ্ছি। আমার বাবা আমাদের 3 তলায় ভর্তি দেবদেবীদের ফটোস সব আছে। এন্ড আমার বাবা প্রত্যেক দিন রাতে 1 তলা 2 তলা 3 তলা প্রত্যেক রুমে যত দেবদেবী আছে প্রত্যেকের সামনে গিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্ট করেন, বিকজ হি ফিলস যে তাদের সামনে না গেলে তারা বুঝি রেগে যাবে, তারা কিছু একটা খারাপ করে দেবে তারা। তো এই ভয়টা আমাদের মধ্যে অনেকের মধ্যে, ইনফ্যাক্ট আমরা যখন ইনিশিয়াল ডেজে এসেছিলাম কৃষ্ণা কনসিয়াসনেসে, আমরাও এই ভয়টা পেতাম যে দেবদেবীরা যদি কিছু করে দেয়, আমাদের দেবদেবীরা যদি রেগে যায় কি হবে। বলা আছে যে দেব দেবীদের মানে অসন্তুষ্টি এটার উপর ডিপেন্ড করে না যে আমরা কৃষ্ণ ভক্তি করছি কি করছি না। সিম্পল এক্সাম্পল হচ্ছে, যদি আমি আছি, আমার গুরুদেব আমার সামনে বসে আছেন, কেউ যদি আমার গুরুদেবকে অবহেলা করে আমার ভক্তি করতে শুরু করে দেয়, আমাকে একদম পুরো গ্লোরিফাই করছে, আমাকে সব করছে, আমি নিজেও অকওয়ার্ড ফিল করব। আমার সবসময় এটা হবে যে আমাকে ছাড়ো, আমার গুরুদেব বসে আছে, গুরুদেবকে আগে সার্ভ করো বা গ্লোরিফাই করো। সেম এক্সাম্পল আমরা চৈতন্য চরিতামৃতে পাই। চৈতন্য মহাপ্রভুর লীলাতে কেশব কাশ্মীরি নামের একজন পণ্ডিত ছিলেন, ওনার একটা লীলা হয়েছিল। কেশব কাশ্মীরিকে বলা হতো দিগ্বিজয় পণ্ডিত। দিগ্বিজয় পণ্ডিত মানে হচ্ছে যে উনি যে দিকে গেছেন, যে রাজ্যে গেছেন, সেখানে ওদের তখনকার দিনে ডিবেটস হতো, স্পিরিচুয়াল ডিবেটস, মানে এটাকে শাস্ত্রাত বলা হতো। তো শাস্ত্রের কত নলেজ আছে সেটা নিয়ে ডিবেটস হতো। তো সেইটাতে মানে কেশব কাশ্মীরিকে কেউ হারাতে পারিনি। তো এই জন্য ওনাকে যে একটা মানে টাইটেল দেওয়া হয়েছে, দ্যাট ওয়াজ দিগ্বিজয় পণ্ডিত, যে ওকে মানে 10টা দিকে কেউ হারাবার মতন লোক ছিল না। তো একবার হয়েছিল এটা কি, কেশব কাশ্মীরি তখন নবদ্বীপে আসেন। যখন নবদ্বীপে আসছে তখন নবদ্বীপে যত পণ্ডিতরা ছিলেন সবাই নিজের মুখ লোকাচ্ছিলেন, যে মানে যদি ওনার সামনে পড়ে যায় তখন একটা ডিবেট হবে, তখন একটা ম্যাচ হবে, আর সেইখানে যদি আমরা সবার সামনে হেরে যাই তখন একটা বদনাম হবে, তার থেকে ভালো বাবা নিচে লুকিয়ে যাও। সেই সময় কি হয়, কেশব কাশ্মীরি চৈতন্য মহাপ্রভুর সাথে দেখা হয়। কেশব কাশ্মীরি ওয়াজ মানে সরস্বতী দেবীর অনেক বড় একটা উপাসক ছিলেন। আর বলা হতো যে সরস্বতী দেবী ওনার জীবে বাস করতেন। জীবে বাস করতেন মানে উনি যা বলতেন ওই কথাটার কাটা বা ওই কথাটাকে বোঝার সবার ছিল না। তো যখন উনি চৈতন্য মহাপ্রভুর কাছে আসেন, চৈতন্য মহাপ্রভু সে সময় অনেক অল্প বয়সী ছিলেন আর নিমাই পণ্ডিত নামে ভীষণ বিখ্যাত ছিলেন। তো ওনাকে দেখে ইনি ভীষণ আন্ডার এস্টিমেট করেন যে আচ্ছা এই মানে অল্প বয়সী ছেলে, এই আর কি জানে। বাট যখন মানে ওনাদের কনভারসেশন শুরু হয় তখন কেশব কাশ্মীরি মানে দুজনের কনভারসেশন হচ্ছে গঙ্গার ঘাটের দিকে। আর কেশব কাশ্মীরি তখন গঙ্গার উপরে একটা প্রসঙ্গ মানে একটা কবিতা বলেন। আর চৈতন্য মহাপ্রভু তখন মানে ভীষণ বিনয়ী ভাবে, প্লিজ সবাই নিজেকে একটু মিউট করে নেবেন যদি প্রশ্ন না থাকে। তো চৈতন্য মহাপ্রভু নিজেকে ভীষণ বিনয়ী ভাবে ওনার পুরো কবিতাটা ওটাকে অ্যানালাইজ করলেন, ওটার মানে কি কি পজিটিভ পয়েন্টস ছিল, কি কি নেগেটিভ পয়েন্টস ছিল, সেইগুলোকেও উনি বললেন। কোথায় কোথায় ভুল ছিল, কেন গ্রামাটিক্যালি ভুল ছিল। কেশব কাশ্মীরি ওটাকে দেখে ভীষণ বিবিল্ডার্ড হয়ে যায় যে একটা ইয়াং ছেলে, আমাকে যে কেউ হারাতে পারিনি, একটা ইয়াং ছেলে আমাকে হারিয়ে দিল। সেইটাতে ভীষণ শখ খেয়ে উনি বাড়ি যান। আর বাড়িতে গিয়ে বলছেন যে সাউন্ডটা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, আওয়াজটা কি আসছে, মানে শুনতে পাচ্ছেন নাকি ডিস্টারবেন্স? এখন ঠিক আসছে, এখন ঠিক আসছে, মাঝে মাঝে একটু কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, উনি যখন নিমাই পণ্ডিতের কাছে চৈতন্য মহাপ্রভুর কাছে ডিবেটে হেরে যান তখন ভীষণ দুঃখী মনে নিজের বাড়ি যান। মানে ওইখানে গিয়ে
মা সরস্বতীর কাছে উনি মানে কমপ্লেন করেন বা ওনার কাছে একটা কেঁদে বলেন যে মানে আজকে এমন কেন হলো যে একটা বাচ্চা ছেলের কাছে আমাকে হারিয়ে দিলেন, ওয়াই ডিডন্ট ইউ সাপোর্ট মি? তুমি বড় বড় পণ্ডিতের কাছে আমাকে সাপোর্ট করেছো, জিতিয়েছো, নিমাই পণ্ডিতের কাছে কেন আমাকে হারিয়ে দিলেন? তো এই দুঃখে ও বেচারা যখন ঘুমিয়ে পড়ে, ওনার ঘুমে সরস্বতী আসেন অ্যান্ড বলে যে তুমি যার কাছে হেরেছো, হি ইজ মাই লর্ড, আমার মাস্টার। সো বি গ্লোরিফাইড, বি ফর মানে থিঙ্ক ইউর সেলফ অ্যাজ ফরচুনেট। নিজেকে তুমি ভীষণ মানে ফরচুনেট কি সৌভাগ্যশালী ভাবো যে তুমি যার কাছে হেরেছো সে আমার গুরু বা আমার মাস্টার। সো এইভাবে মানে ঠিক মা সরস্বতী এটাও বলেন যে ওনার সামনে তুমি কথা বলবে কি, আমিও ওনার সামনে মুখ খুলি পারি না। সো হি ইজ মাই লর্ড, সো ইফ ইউ ওয়ান্ট টু অ্যাকচুয়ালি স্যাটিসফাই মি ইউ হ্যাভ টু সার্ভ হিম, মানে হি ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডেড। তো বিভিন্ন প্রসঙ্গ আসে যেখানে আমরা বুঝতে পারি যে দেবী দেবতা যারা আছে দে আর অ্যাকচুয়ালি বৈষ্ণবস, তারাও ভগবানের ভক্ত। তো এই জন্য এই ভয়টা পাওয়া যে দেবী দেবতারা আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে যাবে, আমাদের উপরে রেগে যাবে, আর সেই ভয় দেবী দেবতার পুজো করা, সেটা ইজ কন্ডেমড ইন দ্য স্পিরিচুয়াল স্ক্রিপচার্স, বেদিক স্ক্রিপচার্স। একটা শাস্ত্রের কোটেশন আমরা নেব যেখানে বলা হচ্ছে যে যখন কেউ আত্মারামা হয়, যখন আত্মারামা না, যারা নিজের স্টেটটাকে বুঝতে পারে, তখন সেই রিয়েলাইজড সোলকে দেখে দেবী দেবতারাও প্রসন্ন হয়ে যান আর তারা তাকে সাপোর্ট করে, তাদের অবস্টাকেল ক্রিয়েট করে না। তো এটা বৃহৎ আনানিকা উপনিষদে বলা আছে। অ্যাকচুয়ালি এটা আরেকটাও এক্সাম্পল আছে, যেমন যখন আমাদের দুর্গা পুজো হয় আমরা ভাবি যে এই যে যদি আমরা দুর্গা পুজোর প্যান্ডেলে যাই, আমরা মা দুর্গাকে কি বলবো, কি প্রে করবো ওনার কাছে, ধনং দেহি জনং দেহি, ওসব আমাদের যারা ভক্ত তাদের কাছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। সো আমাদের কি চাওয়া উচিত? সো আমাদের সবসময় দেবদেবীদের কাছে যখনই দেবদেবীদের কথা উঠবে, দে আর সিনিয়র বৈষ্ণবাস ফর আস। তো আমরা যেমন অন্য বৈষ্ণবদের প্রতি আমাদের একটা ভীষণভাবে রেসপেক্ট থাকা উচিত, তেমনি তারা আমাদের থেকে অনেক সিনিয়র বৈষ্ণব, তো তাদের প্রতিও আমাদের সিমিলার রেসপেক্ট থাকা উচিত। দুর্গাপূজার কথা বা প্রসঙ্গতে আমার আরেকটা গল্প মনে পড়লো, যেটাও চৈতন্য মহাপ্রভুর লীলাতে দেওয়া আছে। চণ্ডীদাস নামের একজন ব্যক্তি ছিলেন। চণ্ডীদাস মানে হচ্ছে উনি চণ্ডীর ভীষণ বড় উপাসক। তো যেহেতু ম্যাটেরিয়াল অপুলেন্স যার কাছে আছে, দুর্গা চণ্ডী, ওনার যেহেতু উপাসক ছিলেন, ওনার অপুলেন্সও অনেক বেশি ছিল, টাকা পয়সা অনেক বেশি ছিল। ওনার একটা বড় গার্ডেনও ছিল যেখানে বিভিন্ন রকমের ফুল হতো, ভীষণ সুন্দর সুন্দর ফুল হতো। আর ঠিক পাশের বাড়িতে ওনার ভাই থাকতেন যিনি বৈষ্ণব। তো ওনারা কি হতো যে প্রত্যেক দিন চণ্ডীদাস ওই ফুলগুলো নিয়ে দুর্গার পুজো করতেন, চণ্ডীর পুজো করতেন, ভীষণ অপুলেন্ট পুজো করতেন। অ্যান্ড যে বৈষ্ণব ছিল সে নর্মাল নিজের মতন করে সাধনা করতেন, ওনার অত ম্যাটেরিয়াল অপুলেন্সের কোনোদিনও ইচ্ছে ছিল না। একদিন এমন হয়েছে যে বৈষ্ণব যে ভাই ছিল, আমার নামটা ভুলে যাচ্ছি, ওনার গার্ডেনে দেখছে কোনো ফুল নেই। যখন ও পাঁচিলের ওপারে দেখছে চণ্ডীদাসের বাড়িতে একটা ভীষণ সুন্দর একটা ফুল ফুটেছিল, তো ওই ফুলটাকে দেখে ওনার মনে ভীষণ ইচ্ছে হয় যে ওইটা যদি আমি ভগবানকে অফার করতে পারি। তো উনি মনে মনে, মানে এটা মেন্টাল অফারিং যেটা বলা হয়, মনে মনে ওই ফুলটাকে ভগবানের শ্রীচরণে অফার করেন। এই কথাটা চণ্ডীদাস জানতেন না। চণ্ডীদাস কি করলেন, যথাযথ নিজে এলেন, ফুলটা তুললেন, চণ্ডীর পুজো করছেন। সেই দিনকে হঠাৎ দেখছেন যে চণ্ডী ওনাকে দর্শন দিলেন, দর্শন দিয়ে ওনাকে ভীষণ ভালোভাবে গ্লোরিফাই করলে আর বললো যে তোমার আজকে কি লাগবে, মানে তোমার কি চাই, আস্ক ফর এনি বেনেডিকশন, তোমার যা লাগবে তুমি চাও আমার কাছ থেকে। চণ্ডীদাস বললো যে আচ্ছা ঠিক আছে চেয়ে নেবো, কিন্তু আমি একটা জিনিস কনফিউজ হয়ে যাচ্ছি, এত বছর ধরে আমি তোমার পুজো করে গেলাম, আজকে তুমি কেন এলে আমার কাছে, মানে আজকে দর্শন কেন দিলে?
আজকে আমি এমন স্পেশাল কি করলাম? তো তখন দুর্গা দেবী, চণ্ডী দেবী ওনাকে বলছেন যে আজকে তুমি আমাকে ভগবানের প্রসাদ অফার করেছো। সো এই জন্যে এতদিন তুমি যেটা দিতে সেটা ভোগ দিতে, আজকে তুমি আমাকে প্রথমবার ভগবানের প্রসাদ দিয়েছো। সো ওনার তখন রিয়েলাইজেশন হয়, এন্ড তারপরে হি বিকাম আ গ্রেটেস্ট বৈষ্ণব। ওনার অনেক বৈষ্ণব গীত উনি লিখেছেন। আর এই জন্য বলা হয় যখন কোনো দেবী দেবতারও যদি পুজো করতে হয়, একান্তই যদি করার আছে, তাহলে ওনাদেরকে ভোগ দেওয়া উচিত না। ইনফ্যাক্ট ভগবানকে আগে ভোগ দেওয়া উচিত। সেটা যখন ভগবান গ্রহণ করেন, ওটা যখন প্রসাদ হয়ে যায়, সেই প্রসাদটা দিয়ে ভগবানের মানে দেবী দেবতাদের অফার করা উচিত। এইটাতে দেবী দেবতারাও ভীষণ সন্তুষ্ট হন। এটার আরেকটাও গল্প আছে, গল্পটা হয়তো আজকে আমরা নেব না, আমরা নেক্সট দিন গল্পটা শেয়ার করব। যেমন পুরীর মন্দিরে বিমলা দেবীর মন্দির আছে। বিমলা দেবী ইজ দুর্গা দেবী। তো বিমলা দেবীর মন্দির আছে। তো পুরীতে যখন জগন্নাথের ভোগ লাগানো হয়, জগন্নাথের ভোগ হয়ে যায়, অ্যাজ এ প্রসাদ ওটা বেরিয়ে আসে, ফার্স্ট বিমলা দেবীকে অফার করা হয় জগন্নাথের প্রসাদ। বিমলা দেবীর কাছে অফার হওয়ার পরে সেটা আনন্দবাজার বা অন্য ডিভোটিসদের কাছে যায়, কিন্তু ফার্স্ট প্রসাদ যেটা জগন্নাথের, সেটা বিমলা দেবীর কাছে আগে যায়। এটার খুব সুন্দর একটা গল্প আছে, মেবি নেক্সট ডে আমরা এই গল্পটা শেয়ার করবো। আজকে অনেকটা টাইম চলে যাবে আমরা যদি এটা। নেক্সট 13টা আমরা পড়ে নিয়েছি। তো 13 এর শ্লোকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। 3.19 তসমাদ আসক্তা সততম কার্যম কর্ম সমাচরা। এখানে কৃষ্ণ তাহলে কি বলছেন, যে যারা সেলফ রিয়েলাইজ সোল আছে তাদের জন্য, যারা তারা অলরেডি নলেজেবল, তারা অলরেডি পিওর, তারা অলরেডি ডিট্যাচড, তাদের they are not obligated to do their prescribed duties. কিন্তু অর্জুনকে উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, therefore do তুমি ইনফ্যাক্ট ইনস্ট্রাকশনটা আমাদের জন্য উনি দিচ্ছেন যে therefore without attachment নিজের ডিউটিস গুলো পারফর্ম করো, তাহলে কি হবে? আসক্ত হি আচরণ কর্মা পরম আপনোতি পুরুষা। তুমি তাহলে পরম আপনোতি, পরম যে সুপ্রিম, তাকে তুমি অ্যাচিভ করবে। এবার পরম যেটা সুপ্রিম, সেটা দু রকমের ভাবে ইন্টারপ্রেট করা হয়। যারা ভক্ত হয় তাদের কাছে সুপ্রিম কে কৃষ্ণ, পরম পুরুষা। আর যারা ইম্পার্সোনালিস্ট হয়, যারা ব্রহ্মবাদী হয়, তাদের কাছে কি পরম মানে কি? তাদের কাছে পরম মানে হচ্ছে লিবারেশন, মোক্ষ পেয়ে যাওয়া। তুমি এটা ডিটেলসে আমি জাস্ট এটাতে একটা জিনিস অ্যাড করতে চাইছিলাম, যে যখন আমরা পরম বলছি, পরম মনে হচ্ছে অ্যাবসলিউট। সো অ্যাবসলিউট যে সত্যটা আছে, পরম সত্য যেটা আছে, অ্যাবসলিউট ট্রুথ যেটা আছে, সেটাকে আমরা তিনটে শ্রেণীতে আমরা বুঝতে পারি বা তিনটে স্টেজে আমরা বুঝতে পারি। অ্যাবসলিউট ট্রুথ যেটা, সেটাকে তিনটে লেভেলে বোঝা যায়। লোয়েস্ট লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে নিরাকার ব্রহ্মন। নিরাকার ব্রহ্ম মানে হচ্ছে যেটা ব্রহ্মজ্যোতি বলি আমরা, বা নিরাকার ব্রহ্ম, ব্রহ্মন বলতে পারি, ব্রহ্ম বলতে পারি। সো ব্রহ্ম মানে হচ্ছে নিরাকার ব্রহ্ম, যেটা নিরাকার তত্ত্ব, যেটা দ্যাট ইজ দ্য লোয়েস্ট লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, ফার্স্ট প্রিমিনারি। যেমনি মনে করুন সূর্যের ব্যাপারে কেউ জানতে চাইছে, ফার্স্ট লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সূর্যের রোদ। সূর্যের রোদ সূর্য থেকেই আসছে, সূর্যের রোদ অভিন্ন, কিন্তু সূর্যের রোদ সূর্য নয়। ঠিক সেইভাবে শক্তিমান দুটো ডিফারেন্স যেরকম আছে, ঠিক সেইভাবে অ্যাবসলিউট ট্রুথের লোয়েস্ট আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা ফার্স্ট লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ব্রহ্ম। নেক্সট ইজ পরমাত্মা। পরম আত্মা, আচ্ছা এখানে সিঙ্গেল টি হবে। পরমাত্মা মানে হচ্ছে লোকালাইজড ফর্ম অফ গড, যে আমাদের হৃদয়ে আছে। শিরোদক্ষে বিষ্ণু, যারা যারা কৃষ্ণার এক্সপানশন সিরিজটা দেখেছেন, উনি হচ্ছেন শিরোদক্ষে বিষ্ণু। শিরোদক্ষে বিষ্ণু আমাদের হৃদয়ে আছে, প্রত্যেকটা অ্যাটমের ভেতরে আছে।
তো দ্যাট ইজ দ্য সেকেন্ড লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং। অ্যান্ড হাইয়েস্ট লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ভগবান ফিচার। ভগবান ফিচার হচ্ছে যেখানে কৃষ্ণা নিজের স্বরূপ, নিজের আসল রূপে আছেন, দ্যাট ইজ ভগবান। এখন ভগবান থেকেই পরমাত্মা আসছে, ভগবান থেকেই ব্রহ্ম জ্যোতি আসছে, সবকিছু ভগবান থেকে আসছে। এই জন্য যে ভগবানকে জানে সে পুরো নলেজটা কমপ্লিটলি বুঝতে পেরেছে। সো যারা ব্রহ্ম জাতিকে জানছে, ব্রহ্মকে জানছে, তারা অ্যাবসলিউট ট্রুথকে জানছে, বাট নট কমপ্লিটলি। যারা পরমাত্মাকে জানছে তারা অ্যাবসলিউট ট্রুথকে জানছে, বাট নট কমপ্লিটলি। যারা এই তিনটে তত্ত্বকে জানতে পারছে, হি ইজ দ্য অ্যাকচুয়াল নোয়ার। এই জন্য যখন পরম, যেটা রুষা বলছিল, পরম যখন বলা হচ্ছে, ডিপেন্ডিং অন দ্য কনসিয়াসনেস, ডিপেন্ডিং অন আওয়ার কতটা আমরা শাস্ত্র বুঝেছি বা তত্ত্ব বুঝেছি, তার উপরে আমাদের পরমের ডেফিনেশনটা ভ্যারি করে। যারা ভক্ত আছে, যাদেরকে কৃষ্ণ বলে ভগবত গীতাতে বা ভাগবতমে, যাদেরকে সবচেয়ে ইন্টেলিজেন্স বলা হয়, যারা ভক্ত আছে তারা পরমের অ্যাকচুয়াল ডেফিনেশনটা জানেন, যে ভগবান পরমাত্মা অ্যান্ড ব্রহ্মজ্যোতি। এই জন্য ভগবান ভক্ত যারা হয় তারা সবসময় ভগবানের শেল্টার নেয়। যারা ইম্পার্সোনালিস্ট আছে, যারা হচ্ছে লোয়ার স্টেজে আছে, তারা নিরাকার তত্ত্বের উপরে ফোকাস করেন। নাও আমরা জানি আমাদের যে প্রেসক্রাইব ডিউটি, যেটা নিয়ে আমরা এত আলোচনা করে যাচ্ছি, প্রেসক্রাইব ডিউটি আমাদের বর্ণার উপরে ডিপেন্ড করে অ্যান্ড আশ্রমের উপরে। তো বর্ণ অ্যান্ড আশ্রমের উপরে ডিপেন্ড করে আমাদের ডিউটিস আসছে। না, এই ডিউটি গুলোকে কিভাবে আমাদেরকে ইউজ করা উচিত বা কিভাবে অ্যাক্ট করা উচিত, জাস্ট অ্যাজ আ ম্যাটার অফ ডিউটি, করবার জন্য, কর্তব্য করার জন্য করা উচিত, উইদাউট এনি অ্যাটাচমেন্ট টু দ্য ফ্রুটস। আমি প্রমোশন পাবো, অ্যাপ্রিসিয়েশন পাবো, কি পাবো না পাবো সেগুলো ভগবানের উপরে ছেড়ে দিয়ে নিজের 100% এফোর্ট দিয়ে, মনোযোগ দিয়ে আমাদের করা উচিত। সিমিলার যারা স্টুডেন্টস আছেন, স্টুডেন্ট লাইফের কর্তব্য হচ্ছে বা ডিউটি হচ্ছে যে ওইটা 100% ফোকাস দিয়ে পড়াশোনা করা। ফার্স্ট আসবো, 99% পাবো না কি পাবো, দ্যাট ইজ আপ টু কৃষ্ণা, দ্যাট ইজ দ্য ফ্রুট। ফ্রুটের প্রতি যেন আমাদের আসক্তি না থাকে। তো যখন আমরা এইভাবে নিরাসক্ত হয়ে নিজের 100% এফোর্ট দিয়ে আমরা যখন কোনো কর্তব্য করছি, সেই কর্তব্য যেটা প্রেসক্রাইব ডিউটি আমাদের, সেটাতে কি হয়, রেজাল্টটা হচ্ছে আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারবো, অ্যাটেইন দ্য সুপ্রিম। তো যারা ভক্ত আছে তাদের কাছে ভগবান, যারা ইম্পার্সোনালিস্ট আছে তাদের কাছে ব্রহ্মজ্যোতি। সো হোয়াট এভার ইট ইজ, এনাদেরকে অ্যাবসলিউট ট্রুথকে পেতে গেলে আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে নিষ্কাম কর্মা যোগা। নিষ্কাম কর্মা যোগা মানে হচ্ছে কর্ম করা উইদাউট এনি অ্যাটাচমেন্ট টু দ্য ফ্রুটস। যখন আমরা এইভাবে কর্মগুলো করি আন্ডার দ্য প্রপার গাইডেন্স, কার গাইডেন্সে, ইদার ডাইরেক্টলি কৃষ্ণা যেমনি অর্জুন করেছে, বা আমাদের মতন শ্রেণীর ভক্তরা যারা কৃষ্ণাকে সাক্ষাৎ পাচ্ছি না, কাদের আমরা শেল্টার নেব, কাদের গাইডেন্স নেব, সেটা হচ্ছে যারা ভগবানের ভক্ত, যারা ভগবানের রিপ্রেজেন্টেটিভ, যারা ভগবানের বাণীকে প্রচার করছে বা হুবহু পালন করার চেষ্টা করছে, তাদের গাইডেন্স নেওয়া উচিত অ্যান্ড অ্যাক্টিং অ্যাজ আ ম্যাটার অফ ডিউটি। তখন আমাদের কি হয়, আমরা পারফেকশন পাই। পারফেকশন মানেটা কি, যে তখন আর আমাদের, যেটা আমরা বলেছিলাম যে রিচুয়ালস যেগুলো আছে, বেদিক রিচুয়ালস যেগুলো আছে, সেগুলো ফলো করার প্রয়োজন নেই। সোমবার, মঙ্গলবার, বুধবার ব্রত, সেগুলো করার প্রয়োজন নেই। which are done for the purification of impious activities done due to sense gratification. So যত আমাদের সেন্স গ্র্যাটিফিকেশন কর্ম, মানে ইন্দ্রিয় তৃপ্তির জন্য যত কর্ম করি, সেটা দিয়ে পাপ আমরা অ্যাকুমুলেট করছি। সেই পাপটাকে ক্ষয় করার জন্য এই রিচুয়ালস গুলো দেওয়া আছে। কিন্তু আমরা জানি, যেটা আমরা ভগবত গীতাতে কিছু শ্লোক আগেই পড়লাম, যারা ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করছে, তারা মানে স্যাক্রিফাইস করছে, তারা পাপ পায় না। Right? So sacrifice can be karma, sacrifice can be bhoga. তাদের পাপ হয় না, right? Now, so perfection মানেটা কি, কিভাবে করতে হবে, we have to act only for Krishna. যা করছি, আমি স্টুডেন্ট আছি, পড়াশোনা করছি নিজের জন্য নয়, আমাকে লোকেরা বিদ্বান বলবে সেটার জন্য না, আমি করছি যাতে কিনা একদিন এই বিদ্যে নিয়ে আমি কৃষ্ণার সেবা করতে পারবো। দ্যাট শুড বি মাই সাইকোলজি। আমরা যদি অফিসে আছি,
আমি অফিসে কাজ করছি, আমি বড় 2 BHK থেকে আমি একটা বড় বাংলো নেব সেটা না। আমার হচ্ছে যে এখান থেকে আমি যা কিছু করব, যা কিছু পাবো, যা কিছু আমার জীবনে আসবে, সেটা দিয়ে আমি যেন ভগবানের সেবা করতে পারি। সো কিপিং কৃষ্ণা ইন সেন্টার আমাদের কর্মা করা উচিত। দিস ওয়ে যখন আমরা কৃষ্ণারকে সেন্টারে রাখছি, তখন অটোমেটিক্যালি আমাদের আর অ্যাটাচমেন্ট থাকছে না রেজাল্টের প্রতি বা ফলের প্রতি আসক্তি হচ্ছে না। So this way we can engage all kind of activity and we can remain detached from it, completely detached হয়ে যেতে পারি। যখন সেটা করা হয়, it is known as akarma. লাস্ট ক্লাসে আমি একটা ছোট করে বলেছিলাম আকর্মা, কর্মা এন্ড বিকর্মা। সো আকর্মা হচ্ছে এমন কর্ম যেটার আমরা কোনো ভালো বা খারাপ ফল পাই না। সেই কর্মের ফলগুলোই আমাদেরকে এখানে আবদ্ধ করে রাখছে জড় জগতে, যার জন্য রিপিটেডলি আমাদেরকে জন্ম নিতে হবে এখানে। কিন্তু এখান থেকে বেরোনোর একটাই উপায় হচ্ছে যে নিজের কর্মা ফল যেগুলো আছে সেগুলো কাটানোর। সেটা কিভাবে কাটানো যাবে? একমাত্র উপায় হচ্ছে আকর্মা করা। বেসিক্যালি আমাদের কর্মের ব্যাংক ব্যালেন্স জিরো করতে হবে। ব্যাংক ব্যালেন্স জিরো আমরা তখনই করব যখন আমরা অকর্ম করতে থাকবো। কর্ম যখন করছি তখন ওইটা গিয়ে আমাদেরকে ভগবানকে প্রাপ্ত করার হেল্প করছে। সো when we are saying যে উইদাউট অ্যাটাচমেন্ট ডিউটি করলে ভগবান পাচ্ছি, কিভাবে পাচ্ছি? এটা হচ্ছে সাইকেল। যে অকর্মা হচ্ছে, অকর্মার জন্য কর্মার কোনো ফল পাচ্ছি না, কর্মের ফল না পাওয়ার জন্য আমরা এখান থেকে মুক্ত হয়ে যাচ্ছি। একটা কমন কথা আমরা ইউজ করি যে অ্যাটেন সুপ্রিম, আমরা ভগবানকে পেয়ে যাব। ভগবানকে পেয়ে যাব মানে কি? মানে আমরা ভগবান কি আমাদের কাছে এসে বসে পড়বেন কি? মানে ভগবানকে পেয়ে যাওয়া অ্যাটেন সুপ্রিম কথাটার মানে কি? অ্যাটেন সুপ্রিম কথাটার মেইন মিনিং হচ্ছে we will get আহাইতুকি ভক্তি, আহাইতুকি লাভ ফর কৃষ্ণ। আমাদের গোল হচ্ছে ভগবানের জন্য শুদ্ধ ভালোবাসা, প্রেম। প্রেম হচ্ছে দ্য হাইয়েস্ট স্টেজ অফ আওয়ার ভক্তি। তো আমাদের ভগবানের প্রতি অহৈতুকি, কোনো হেতু ছাড়া ভগবানের প্রতি ভালোবাসা বা প্রেম আনা, দ্যাট ইজ অ্যাটেনিং সুপ্রিম। অ্যান্ড যখন আমরা সেই অহৈতুকি প্রেম ভগবানের প্রতি পাবো, তখনই আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। দ্যাট ইজ কাইন্ড অফ অ্যাটেনিং সুপ্রিম। চ্যাপ্টার 11 কৃষ্ণ বলেন যে মাই ডিয়ার অর্জুনা, he who engages in my pure devotional service, free from the contamination of the fruitive activities and mental speculation, he who works for me, he who makes me the supreme goal of his life, who is friendly to every living being, he certainly comes to me. So আমরা যে এই নিষ্কাম কর্মযোগের উপরে যেগুলো ডিসকাস করলাম যে আকর্মা থেকে কি করে কৃষ্ণকে পেতে পারি, সেইটার এখানে ব্যাখ্যা কৃষ্ণ নিজে বলছেন যে যারা ভগবানের শুদ্ধ ভক্তিতে আছে, পিওর ডিভোশনাল সার্ভিস মানে একমাত্র অবজেক্ট অফ ওয়ার্শিপ ইজ কৃষ্ণা। কৃষ্ণাকে বাদ দিয়ে কোনো লিভিং এন্টিটি বা দেবী দেবতা নয়। সো পিওর ডিভোশনাল সার্ভিস টু কৃষ্ণা। পিওর ডিভোশনাল সার্ভিস অলসো মিনস যে আমরা কৃষ্ণার কাছে কোনো এক্সপেকটেশন রাখছি না, যেটা রুষা বললো অহেতুকি ভক্তি। তো এটা হচ্ছে পিওর ডিভোশনাল সার্ভিস। ফ্রি ফ্রম কন্টামিনেশন অফ দ্য ফ্রুটিভ অ্যাক্টিভিটিস। ফ্রুটিভ অ্যাক্টিভিটি মানে হচ্ছে কর্মকাণ্ড। কোনো কর্মকাণ্ড করছি না, কোনো বিজনেস ডিল করছি না। আমি এই এতটা দুধ চুলিয়ে দিলাম, আমি এক্সামে পাস হয়ে যাব, দুটো লাড্ডু দিয়ে দিলাম, আমি এক্সামে পাস করে দেবো। এই টাইপের মেন্টালিটি যেন না থাকে। অ্যান্ড মেন্টাল স্পেকুলেশন, নিজের মাথা, নিজের মন গড়া কিছু একটা থিওরি বানানো, এই সবগুলো থেকে যখন কেউ নিজেকে দূরে রাখে, তখন সে পিওর ডিভোশনাল সার্ভিসের দিকে এগিয়ে যায়। পিওর ডিভোশনাল সার্ভিস মানে হচ্ছে শুদ্ধ ভক্তি। হু ওয়ার্কস ফর মি, যে কর্মটা করছে সেটা কৃষ্ণার জন্য, দিস ইজ আকর্মা বা নিষ্কাম কর্মা। হু মেক্স মি দ্য সুপ্রিম গোল অফ হিজ লাইফ, একমাত্র অ্যাম্বিশন হচ্ছে কৃষ্ণার সন্তুষ্টি। যেটা আমরা বললাম, কৃষ্ণাকে সেন্টারে রেখে, সে স্টুডেন্ট হোক, গৃহিণী হোক, টিচার হোক, অফিসে হোক, ডাক্তার হোক, যে কিছু হোক, কৃষ্ণাকে সেন্টারে রেখে। সুপ্রিম গোল হচ্ছে কৃষ্ণা। হু ইজ ফ্রেন্ডলি টু এভরি লিভিং বিংস, হি সার্টেনলি কামস টু মি। রাইট? তো এগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট শ্লোক, যেগুলো আমাদের সবসময় মাথায় থাকা উচিত, যেটা দিয়ে আমরা
নিজেদের ভক্তিতে আরো এগোতে পারবো। কৃষ্ণা কি বললেন যে আনঅ্যাটাচড হয়ে তুমি কর্ম করো, নিজে প্রেসক্রাইব ডিউটিস ফলো করো। তো অর্জুনের মাথায় একটা ডাউট হলো, এমন কে আছে যে অ্যাকচুয়ালি অ্যাটাচমেন্ট ছাড়া তার কোনো গোলই নেই, সে কে? মানে এমন কি কেউ বাস্তবে হতে পারে? অ্যাকচুয়ালি মানে কোনো অ্যাটাচমেন্ট নেই, তার কোনো বডিলি কনসেপ্ট নেই, তার কিছুই পাওয়ার নেই, খোয়ানোর নেই। অনেক সময় প্রশ্ন আসে যে যদি আমার অ্যাম্বিশনই না থাকে প্রমোশনের, আমি অফিসে কাজ কেন করবো? মোটিভেশন ফ্যাক্টর কি আছে? সো তখন কৃষ্ণা বিং অ্যাজ এ পরমাত্মা, উনি জানেন যে অর্জুন কি ভাবছেন। তো তখন কৃষ্ণা ইমিডিয়েটলি 3.20 তে উনি এক্সাম্পলস দেওয়া শুরু করেন। 3.20 থেকে উনি বলেন, कर्मणैव हि संसिद्धिम् अस्थिता जनकादयः लोकसङ्ग्राहमेवापि सम्पाश्यं कर्तुमर्हसि. Translation by His Divine Grace Srila Prabhupada. Kings such as Janaka attained perfection solely by performance of prescribed duties. Therefore, just for the sake of educating the people in general, you should perform your duties. So even if you are a purified soul, even if you have knowledge, even if you are detached, still তুমি তোমার prescribed duty গুলো করো। কিসের জন্য? For educating people in general. কারণ তোমাকে দেখে কমন লোকজন বিহেভ করবে। তুমি একজন ক্ষত্রিয়া, তুমি যদি ক্ষত্রিয় ধর্ম পালন না করো, তুমি যদি রণক্ষেত্র ছেড়ে চলে যাও, তোমাকে দেখা দেখি you are at a leadership position, তোমাকে দেখা দেখি অন্য ক্ষত্রিয়ারাও সেই সেম জিনিসটা ফলো করতে শুরু করবে। সো বিকজ ইউ হ্যাভ টু সেট অ্যান এক্সাম্পল, তুমি তোমার প্রেসক্রাইব ডিউটিস গুলো ফলো করো। সো জনক মহারাজ ছিলেন কে? জনক মহারাজ ছিলেন সীতা দেবীর পিতা। সো জনক মহারাজ was a self-realized soul, and জনক মহারাজের মতো এরকম অনেকেই ছিলেন যারা সেলফ রিয়েলাইজ ছিলেন, পিউরিফাইড ছিলেন, কমপ্লিটলি নলেজেবল ছিলেন, and consequently they had no obligation. তাদের ক্ষত্রিয় ধর্ম পালন করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু স্টিল তারা পারফর্ম করতো। তারা অ্যাকচুয়ালি রাজর্ষি ছিল, তারা রাজ ঋষি ছিল, কারণ তারা ভক্ত ছিল, তারা কৃষ্ণার ভক্তি করতেন, ইয়েট সেই কৃষ্ণাকে সেন্টারে রেখে অ্যাজ এ ঋষি, শাস্ত্র নলেজ ছিল, তারা কৃষ্ণাকে সেন্টারে রেখে অ্যাজ এ ঋষি তারা রাজত্ব চালাতেন, তারা নিজেদের ক্ষত্রিয় ধর্ম পালন করতেন। সো এখানে এর জন্য জনক মহারাজের এক্সাম্পল দেওয়া আছে। এখানে খুব সুন্দরভাবে প্রভুপাদও একটা কথা বলে, Janak Maharaj was the father of Sita and father-in-law of Lord Ram. Being a great devotee of the Lord, he was transcendently situated. But because he was the king of Mithila, a subdivision of Bihar province in India, he had to teach his subjects how to perform prescribed duties. As a Kshatriya, he was a leader. So, উনি যেহেতু মিথিলার রাজা ছিলেন, উনি যাই করতেন তার প্রজারা ওনাকেই ফলো করতেন। সো যেহেতু উনি একজন রাজা ছিলেন, উনি লিডারশিপে ছিলেন, তো প্রজাদের কাছে একটা প্রেসক্রাইব ডিউটি কিভাবে করতে হয় সেই এক্সাম্পলটা সেট করার জন্য উনি নিজের ডিউটিস গুলো ফলো করতেন। যেমন আরেকটা এক্সাম্পল হচ্ছে কৃষ্ণা এবং অর্জুনা। কৃষ্ণা তো সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, ওনার ডিউটিস করার দরকারই ছিল না, এটা আমরা নেক্সট শ্লোকে বুঝবো কেন উনি ডিউটিস করতেন। বাট অর্জুনা ওয়াজ অলসো আ পিওর সোল, তো ওনার ডিউটিস করার প্রয়োজন ছিল না। Lord Krishna and Arjuna, the Lord's internal friend, had no need to fight in the battle of Kurukshetra, but they fought to teach people in general that violence is also necessary in a situation where good arguments fail. Before the battle of Kurukshetra, every effort was made. Next slide.
to avoid the war, even by the supreme personality of Godhead. But the other party was determined to fight. So for such a right cause, there is a necessity for fighting. এটা মহাভারতের, আজকে আমরা এই স্টোরিটা দিয়ে এন্ড করব। মহাভারতের উদ্যোগ পর্বতে এটা এই উল্লেখটা আসে, যেখানে তখনও কুরুক্ষেত্রের যুদ্ধর আগে যখন পাণ্ডবদের মধ্যে, পাণ্ডবরা যুধিষ্ঠির মহারাজ, স্পেশালি যুধিষ্ঠির মহারাজ দুর্যোধনের কাছে যখন ওদের বানপ্রস্থ, ওদের ওই মানে পানিশমেন্টের ফেজটা শেষ হয়ে গেছিল, তখন যুধিষ্ঠির মহারাজ দুর্যোধনকে বলেছিলেন বা ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যে আমাদেরকে, যেমন তোমরা পাশা খেলার সময় বলেছিলে যে অর্ধেক কিংডম এই বানপ্রস্থর পরে অর্ধেক কিংডম আমরা পেয়ে যাব, সেরকম হলে আমরা রেডি আছি তোমাদের সাবঅর্ডিনেট হয়ে থাকতে, আমাদের অর্ধেক কিংডমও দরকার নেই, আমাদের 5টা গ্রাম দিয়ে দাও। 5টা গ্রাম নিয়ে, যেহেতু কেন 5টা গ্রাম, তারা কি 5টা গ্রাম ছাড়া বাঁচতে পারতো না? নিশ্চয়ই পারতেন, বাট as a duty, they by varna and by ashram they are kshatriyas. So jehetu tara kshatriya, they had to rule something. তো kshatriya ধর্ম তাদের প্রেসক্রাইব ডিউটি করার জন্য তাদের প্রজা দরকার ছিল। সো তাই জন্য ওরা বলেছিল আমরা তোমাদের আন্ডারে থেকে সাবঅর্ডিনেট হয়ে আমরা তোমাদের কিংডমের 5টা গ্রামকে আমাদেরকে দাও। বাট দুর্যোধন যুধিষ্ঠির মহারাজের কথা না করে দেয়। সো তখন পাণ্ডবদের সাথে কৃষ্ণার কথোপকথন হয়, and each and every পাণ্ডব, ভীম যে প্রতিজ্ঞা নিয়েছিল যখন দ্রৌপদীর উপরে অত্যাচার করা হয়েছিল, সে প্রতিজ্ঞা নিয়েছিল যে সে দুর্যোধনকে বধ করবে। স্টিল ভীম ওয়াজ সো কম্প্যাশনেট যে ভীম নিজে এসে কৃষ্ণাকে বলেছিলেন, আচ্ছা কৃষ্ণাকে অ্যাকচুয়ালি পাণ্ডবরা রিকোয়েস্ট করছিলেন যে আপনি গিয়ে পিস, শান্তি দূত হিসেবে আপনি দুর্যোধনের কাছে যান। তো কৃষ্ণা আগেই পাণ্ডবদেরকে বলেছিল যে হ্যাঁ আমি নিশ্চয়ই, and Krishna also wanted to go, যাতে কৃষ্ণাকে পরবর্তীকালে কেউ দোষারোপ না করে যে কৃষ্ণা is the reason for this war. অনেক মায়াবাদী ভার্সনস বা অনেক ভার্সনে বলা হয় যে মহাভারত কুরুক্ষেত্র যে যুদ্ধ হয়েছিল that was because of Krishna. কৃষ্ণার ছল চাতুরির জন্য এই যুদ্ধ হয়েছিল। বাট অ্যাকচুয়াল মহাভারত যদি আপনারা পড়েন, মহাভারতে রয়েছে যে কৃষ্ণা নিজে বলছে উদ্যোগ পর্বতে যে আমি নিজে গিয়ে শান্তি দূত হিসেবে আমি দুর্যোধনের কাছে যাব, যদিও আমি জানি যে হি উইল নট অ্যাকসেপ্ট ইট। আমি জানি যে দুর্যোধন যে আছে ও তোমাকে কোনোদিনও সম্মান করবে না, ভীষণ অপমান করবে, সো বেটার হচ্ছে তুমি যেও না ওইখানে। তখন কৃষ্ণ বলেন যে না আমি জানি ও আমাকে অপমান করবে, তাও আমি যেতে চাই, যাতে কিনা কালকে কেউ যেন এটা না ভাবে আমি একবারও চেষ্টা করলাম না এটাকে আটকানোর। ইনফ্যাক্ট হস্তিনাপুরেও যেখানে ধৃতরাষ্ট্র ছিলেন, সঞ্জয় ছিলেন, সঞ্জয় এসে ধৃতরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে যদি এই যুদ্ধটা হয় এটা কিন্তু খুব খারাপ ফল হবে, পুরো কুরু বংশ ধ্বংস হয়ে যাবে। এটা অনেক আগে, এটা যুদ্ধের একদম আগেও বারবার সঞ্জয় বলেছিলেন, বাট তার অনেক আগেও বলেছিলেন উদ্যোগ পর্বতেও। তো সঞ্জয়ের কাছে অ্যাকচুয়ালি ধৃতরাষ্ট্র বলছিলেন যে তুমি আমাকে অ্যাকচুয়ালি বলো যে কৃষ্ণ তোমাকে কি বলেছে, কি চাইছে ওরা। তো তখন সঞ্জয় বলেছিল যে না আমি একলা তোমাকে বলতে চাই না, কারণ একলা তুমি আমার কথার মান্যতা দেবে না, তো তুমি গান্ধারীকে ডেকে আনো, ব্যাসদেবকে ডেকে আনো, তাদের সামনে আমি তোমাকে ব্যক্ত করব যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে। তো সেখানে ধৃতরাষ্ট্রকে বোঝানো হয়েছিল যে তুমি তোমার ছেলেকে বোঝাও, যদি দুর্যোধন এই যুদ্ধ করে কিংডম ফেরত না দেয় তাহলে কিন্তু পুরো কৌরবরা ধ্বংস হয়ে যাবে। কিন্তু ধৃতরাষ্ট্র বুঝেছিল, গান্ধারী বুঝেছিল, ভীষ্মদেব বুঝেছিলেন, প্রত্যেকে, বিদুর বুঝেছিলেন, ইন্ডিভিজুয়ালি ব্যাসদেব বুঝেছিলেন, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে দুর্যোধনকে বোঝানোর চেষ্টা করেছিলেন। বাট আর হস্তিনাপুরের ধৃতরাষ্ট্র রাজা হয়েও নিজের সন্তানের প্রতি এতটাই তার মোহ ছিল যে তার কারেজ ছিল না ধৃতরাষ্ট্রের আগেনস্টে
সরি দুর্যোধনের এগেনস্টে স্ট্যান্ড করার, সে রিভোল্ট করতে পারেনি, এতই সন্তানের প্রতি তার মোহ ছিল। সো যাই হোক, তারপরে তো কৃষ্ণা বললেন যে না আমি দূত হিসেবে যাব, এন্ড এভরিবডি, ইচ এন্ড এভরি পান্ডবা এত কম্প্যাশনেট ছিল যে ঠিক আছে আমরা প্রতিজ্ঞা করেছি, বাট স্টিল আমরা চাই না ওই প্রতিজ্ঞার জন্য পুরো এত ব্লাড লস হোক, এত কৌরব সেনা ধ্বংস হয়ে যাক। তাও লাস্ট চান্স, ইনফ্যাক্ট আমার মহাভারতে লেখা আছে যে ভীম এসে কৃষ্ণাকে বলে যে কৃষ্ণা তুমি যখন ওদের কাছে দূত হিসেবে যাবে, ডু নট বি থ্রেটনিং, ওদের যেন কখনো মনে না হয় যে আমরা থ্রেটনিং দিচ্ছি যে যুদ্ধটা করো না, ওদেরকে ভালোভাবে শান্তভাবে বুঝিও যে যুদ্ধটা করো না, ইট ইজ নট আ থ্রেটনিং, আমি থ্রেটনিং দিচ্ছি না। তো তখন কৃষ্ণা অ্যাকচুয়ালি ইট ওয়াজ আ ভেরি ইন্টিমেট পাস্ট টাইম, কৃষ্ণা ওকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যে ও তুমি ভীম, এই তোমার শাস্ত্র, এই তুমি একজন কাপুরুষ, তোমার মধ্যে এইটুকুনো এ নেই, এই যে তুমি দ্রৌপদীকে এত বড় প্রতিজ্ঞা করলে সেটা ভুলে গেলে। তখন ভীম একদম ক্ষেপে লাল হয়ে উনি বললেন না আমি ভয় পাচ্ছি না, বাট আই ডু নট ওয়ান্ট টু বি দ্য রিজন অফ সো মেনি ডেথ, আই ডু নট ওয়ান্ট টু বি দ্য রিজন যে কৌরবদের ধ্বংস হয়ে যাক। তো তখন কৃষ্ণা বলেন না আমি জানি, বাট বিকজ ইউ আর সো ক্লোজ টু মি, আমি তোমার সাথে এটা প্র্যাঙ্ক করছিলাম, মানে তোমার সাথে আর মজা করছিলাম। বাট স্টিল তারপরে যখন কৃষ্ণা আসেন, ইটস আ ভেরি বিউটিফুল ডিসক্রিপশন যে কৃষ্ণা কিভাবে আসলেন, হস্তিনাপুরে আসলেন, ওখানে গন্ধর্বরা নেমে আসেন, সেজেসরা নেমে আসেন হায়ার প্ল্যানেটারি সিস্টেম থেকে এই যে কৃষ্ণা যে দূত হিসেবে উনি যে যুদ্ধটা চাইছেন না, এই কথোপকথনটা শোনার জন্য। কৃষ্ণ যিনি জগতের নাথ, রাইট, জগতের রাজা, যিনি, ওনার থেকে শ্রেষ্ঠ কেউ নেই, উনি আসছেন একটা শান্তি দূত হিসেবে। তো উনি তারপরে উনি যখন যাচ্ছিলেন, ওনাকে রাস্তায় অনেক ব্রাহ্মণরা দণ্ডবত করছিল, গিফটস দিচ্ছিল, গন্ধর্বজরা নেমে আসছিল, এরকম ভাবে উনি হস্তিনাপুরে পৌঁছান। তারপরে কিন্তু হস্তিনাপুরের সিচুয়েশন ছিল যে ধৃতরাষ্ট্র বুঝে গেছিল যে দুর্যোধন কৃষ্ণার কথা মানবে না। সো ধৃতরাষ্ট্র কি প্ল্যান করছিল যে কৃষ্ণাকে প্রচুর অর্থ দিয়ে, প্রচুর গিফটস অপুলেন্স দিয়ে কৃষ্ণার মন ভুলিয়ে দেবে, যাতে কৃষ্ণা পাণ্ডবদের সন্তুষ্ট হয়ে পাণ্ডবদের ছেড়ে ধৃতরাষ্ট্রদের বা কৌরবদের দিকে এসে যায়, তাহলে কৌরবদের জিত নিশ্চিত হয়ে যাবে। কারণ সঞ্জয় আগেই ওয়ার্নিং দিয়েছিল যে কৃষ্ণা যেই দিকে থাকবে, কৃষ্ণাকে যদি সব ইউনিভার্সের সেনা এসে দাঁড়ায় আর কৃষ্ণা একদিকে দাঁড়ায়, স্টিল কৃষ্ণা উইল উইন। সো সেইটা শুনে ধৃতরাষ্ট্র ভয় পেয়েছিল, তো ধৃতরাষ্ট্রকে কৃষ্ণাকে প্রলোভন দেওয়ার চেষ্টা করেছিলেন ধৃতরাষ্ট্র। সো কৃষ্ণা অলরেডি জানতেন, তো কৃষ্ণা উনি গেলেন, রাইট, যেখানে আমরা ভগবানকে ভক্তি করছি না, ভগবানকে ভালোবাসছি না, জাস্ট নিজের ফায়দার জন্য ভগবানকে কিছু গিফট দিয়ে দিচ্ছি যে একটু এটা আমার প্ল্যানটা সাকসেসফুল করে দাও। রাইট, এন্ড ইনফ্যাক্ট কৃষ্ণা এই কথাটা বলেনও, যখন উনি ধৃতরাষ্ট্রের অপুলেন্স উনি অ্যাকসেপ্ট করেননি, উনি তারপরে দুর্যোধনের সভায় যান, দুর্যোধন ওনাকে প্রচুর ওনার জন্য বিভিন্ন ধরনের আইটেমস রেখেছিলেন ওনাকে অফার করার জন্য, কিন্তু কৃষ্ণা খুব ট্যাক্টফুলি বলেন যে আমি তোমার গিফটস তখনই অ্যাকসেপ্ট করব যখন আমি যেই পারপাসের জন্য, যেই দূত হিসেবে আমি যে এসছি, আমার কাজটা যখন সম্পন্ন হবে পজিটিভলি, তখনই আমি তোমার গিফটস অ্যাকসেপ্ট করব। তো এরকম অনেক গিফট উনি অ্যাকসেপ্ট করেননি, এইসব ইন্টারাকশনস হয় এন্ড দুর্যোধন এর কাছে। তারপরে ফাইনালি গিয়ে কৃষ্ণা যখন সবাই ডিক্লেয়ার করেন যে আমি এজ এ শান্তি দূত এসছি, তো পাণ্ডবদের তোমরা 5টা গ্রাম দিয়ে দাও। 5টা গ্রাম ছিল মাকান্ডি, বৃকস্থলা, বর্ণা
বর্ণানাবটা আর অবিস্থলা আর যে কোনো একটা গ্রাম, এই 5টা গ্রাম যদি তোমরা পাণ্ডবদের দিয়ে দাও তাহলে পাণ্ডবরা তোমাদের সাবঅর্ডিনেট হয়ে তোমাদের আন্ডারে থেকে 5টা গ্রামে সন্তুষ্ট থাকবে। বাট দুর্যোধন কি বললো? দুর্যোধন তার উত্তরে বলল, আমি পাণ্ডবদের 5টা গ্রাম তো কি, আমি একটা সূচের টিপে যতটুকুন এরিয়া কভার হয় একটা সূচ, আমি সেইটুকুনও দেব না। তো এটাতে সবাই, ধৃতরাষ্ট্র, বিদুর, সেজেস যারা ছিল, ভীষ্মদেব, সবাই, গান্ধারী, সবাই দুর্যোধনকে বোঝানোর চেষ্টা করছেন, বাট উনি বুঝছেন না। বাট এইদিকে দুর্যোধন কি প্ল্যান করে রেখেছিলেন যে কৃষ্ণাকে উনি বন্দি বানিয়ে নেবেন। কৃষ্ণাকে যদি বন্দি বানিয়ে নেন, কৃষ্ণা তাহলে পাণ্ডবদের কাছে ফিরে যেতে পারবে না, এন্ড দ্যাট উইল বি ভেরি ইজি টু পাণ্ডবদেরকে হারিয়ে দিতে। তো কৃষ্ণা, দুর্যোধনের এই প্ল্যানটা সাত্যকে জেনে যায় আর কৃষ্ণাকে জানিয়ে দেয়। এন্ড যখন দুর্যোধন কৃষ্ণাকে বন্দি বানাতে আসেন, কৃষ্ণা নিজের বিরাট রূপ দেখান। মজার ব্যাপার হচ্ছে লোকেরা ওখানে কৃষ্ণার বিরাট রূপ দেখে একমাত্র ওখানে ভীষ্মদেব, বিদুর, যারা কৃষ্ণার ভক্ত ছিলেন তারাই, আমি ভুলে গেছি কে কে ওনার দেখতে পেয়েছিল, বাট অ্যাকচুয়ালি কৌরবরা, দুর্যোধনরা, তারা বিভৎস ভাবে ভয় পেয়ে যায় সেই বিরাট রূপ দেখে। আর সেই বিরাট রূপ দেখিয়ে উনি হস্তিনাপুর থেকে বেরিয়ে আসেন। মজার গল্প হচ্ছে এখানে এত অপুলেন্স, সবাই কৃষ্ণাকে বিজনেস ডিল করতে চেয়েছিল, কৃষ্ণার সাথে কৃষ্ণাকে প্রলোভন দেখাতে চেয়েছিল, কৃষ্ণাকে ক্যাপটিভেট করতে চেয়েছে, বাট কৃষ্ণা কারো এত কিছু কৃষ্ণা অ্যাকসেপ্ট করেননি, বিকজ ইট ওয়াজ নট গিভেন উইথ লাভ, ইট ওয়াজ নট অফার্ড উইথ ডিভোশন। কিন্তু উনি যখন বিদুরের বাড়িতে গেলেন, বিদুর ওয়াজ সো এক্সাইটেড যে কৃষ্ণা এসছে আমার বাড়িতে। বিদুর এত খুশি হয়ে গেলেন, বিদুর কৃষ্ণাকে কলা অফার করতে গেলেন। আর কলা যখন ছাড়িয়ে কৃষ্ণাকে অফার করছেন, উনি এত এক্সাইটেড ছিলেন, এত ভালোবাসা, এত উনি ভক্তি ওনার মধ্যে ভাব ছিল, উনি কি করছেন সেই ভুলে উনি কলার খোসা, মানে কলাটাকে ফেলে দিচ্ছিলেন আর খোসাগুলো কৃষ্ণাকে অফার করে দিচ্ছিলেন। আর কৃষ্ণা সেই খোসাই কলার অ্যাকসেপ্ট করছিলেন, বিকজ ইট ওয়াজ ডান উইথ complete love, complete bhakti, complete devotion. So আমাদের একটা জিনিস বোঝা উচিত যে আমরা যতই যাই অনেক বড় বড় কিছু করার চেষ্টা করি না কেন, কৃষ্ণার জন্য, কৃষ্ণার সোনায় মুড়ে রাখতে চাই না কেন, বাট যদি আমাদের ভালোবাসা, ডিভোশন, ইন্টেনশন প্রপার না থাকে, it is of no use. But if we give a patram pushpam phalam toyam, একটা পাতা, ফল, জল, যদি আমরা কৃষ্ণাকে উইথ ভালোবাসা দিই, কৃষ্ণা ইজ হ্যাপি উইথ ইট। সো এখানে প্রভুপাদ বলছেন যে ইভেন দো প্রচুর প্রচেষ্টা করা হয়েছিল যে যুদ্ধটাকে আটকানো যাক, বাট দুর্যোধন বিং আ ক্রুয়েল নেগেটিভ পার্সন, হি ডিড নট আন্ডারস্ট্যান্ড। ও এই যুদ্ধের ইম্প্যাক্ট, ইভেন দো কৃষ্ণা নিজে কি ওকে বলার চেষ্টা করেছিল, ও সেটা বোঝেনি। সো then finally Krishna পাণ্ডবদের বলেছিলেন যে it is a duty to fight this war. তো as a duty ওরা এই যুদ্ধটাকে করেছিল। সো যেমন জনক মহারাজের এক্সাম্পল দেওয়া হলো, তেমনি বলা হয় যে although one who is situated in Krishna consciousness may not have any interest in the world, he still works to teach the public যে prescribed duty আমাদের কিভাবে করা উচিত। কারণ একজন যে ভক্ত, যে সিনিয়র ভক্ত বা যে এক্সপিরিয়েন্স ভক্ত, সেই একজন নতুন যে আছে বা যে ভক্ত এখনো হয়নি, তাকে শেখাতে পারবে, তাকে ভক্তির পথে নিয়ে আসতে পারবে। সো বাই ওয়ান্স ওন বিহেভিয়ার, নিজের আচরণ দিয়ে একজন আরেকজনকে শেখাতে পারবে। বড় ভক্ত হওয়া অব্দি ওয়েট করতে হয় না, মানে ছোটখাটো মানে জার্নিওয়ালা ভক্তা যেগুলো, যাদেরকে বলা হয় সাধক, সেই ফেজও যখন আমরা দেখি যে যারা স্টুডেন্ট লাইফে যারা ভক্তি করছেন,
কৃষ্ণা কনসিয়াসনেস ফলো করছে, বা যারা অফিসে কাজ করছে তারা যখন অফিসে কৃষ্ণা কনসিয়াসনেস ফলো করছে, ওদের হাব ভাব, ওদের নেচার এতটাই মানে প্রমিনেন্ট হয়ে যায়, লোকেরা অটোমেটিক্যালি ডে গেট অ্যাট্রাক্টেড। and সে স্টুডেন্ট হোক বা যে অফিস সেক্টরে হোক, তাদের কাছে প্রশ্ন আসে যে হাউ আর ইউ ডিলিং উইথ দিস সিচুয়েশন, এত স্ট্রেস, এত এনজাইটি, এত ডিপ্রেশন, এত নেগেটিভিটি, হাউ আর ইউ ডিলিং উইথ দিস। সো এরকম অনেক সময় আসে যে যখন কিছু ডাইলেমা থাকে, যখন কিছু মানে সিচুয়েশন হ্যান্ডেল করা যায় না অন্যদের কাছে, তারা এই ভক্তদের কাছে আসে টু সিক গাইডেন্স। তো তারা জানে না যে হি ইজ ফলোইং কৃষ্ণা কনসিয়াসনেস, মানে ও কোথাও ট্যাগ লাগিয়ে ঘুরছে না যে আই এম হরে কৃষ্ণা ডিভোটি, কিন্তু ওর ভেতরে একটা কিছু এমন দেখা যায় হুইচ ইজ ডিফারেন্ট। যেখানে এমনি দেখছে সবাই সাদা রঙের, একজন লাল রঙের, এই সিগনিফিকেন্ট ডিফারেন্সটা বোঝা যায়, মানে শুদ্ধ ভক্ত হবার আগেও এটা এভিডেন্ট হয়ে যায়। এন্ড দিস ইজ দ্য রিজন ওয়াই কৃষ্ণ কনসিয়াস যে মানুষ আছে তাদেরকে বলা হয় যে পুরো সোসাইটিতে যদি একটা ভক্ত হয়, পুরো সোসাইটিকে সে উদ্ধার করার ক্ষমতা রাখে, বিকজ অটোমেটিক্যালি হি স্প্রেডস পজিটিভিটি and যেটা ইন্সপায়ার করে অন্যদেরকে টু ফলো দ্যাট পাথ। For you should set an example for others. তো আজকে আমরা এখানেই শেষ করব, আর সরি আমাদের 10 মিনিট এক্সট্রা হয়ে গেছে, বাট আজকের আমাদের টেক হোম বা আজকের ক্লাস থেকে আমরা যেটা বুঝলাম যে যেই আত্মতৃপ্ত বা কৃষ্ণা বলছেন যারা পিওর ডিভোটি বা যারা আত্মতৃপ্তা, আত্মরতি আর আত্মানি সন্তুষ্টা, তাদের জন্য অব্লিগেশন হিসেবে ডিউটি করার কোনো প্রয়োজন নেই। তারা ডিউটিস কেন করে? টু সেট অ্যান এক্সাম্পল ফর আদার্স। তো আমাদের টেক হোম জার্নি এটা থেকে কি হবে যে আমাদেরকে কৃষ্ণার ইনস্ট্রাকশন আসছে, ডু, যতক্ষণ না আমাদের পিউরিফিকেশন হচ্ছে, we have to do our prescribed duties. আমাদের বর্ণা আর আমাদের আশ্রমে কৃষ্ণাকে সেন্টারে রেখে আমাদের ডিউটিস গুলো করে যেতে হবে। সেটা আমি অফিসে কাজ করি না কেন, আমি একজন বাড়ির গৃহিণী হই না কেন, আমি একজন কলেজের স্টুডেন্ট হই না কেন, আমি একজন স্কুলের স্টুডেন্ট হই না কেন, we have to do our duties completely, fully, full efforts দিয়ে, and keeping Krishna in center. Keeping Krishna in center in the sense নিজের লাভ ক্ষতির কথা চিন্তা না করে আমি কৃষ্ণাকে সেবা করছি, তাই জন্য আমি আমার ফ্যামিলিকে দেখছি, তাই জন্য আমি আমার পড়াশোনা করছি, তাই জন্য আমি আমার ডিউটিস গুলো করছি, বিকজ আমি যেহেতু কৃষ্ণার ডিভোটি, everybody will look at me as a Krishna's devotee. যদি আমি কালকে খারাপ কাজ করি, people will set me as an example. If I do a good thing, people will set me as an example. আর আমাদের স্যাক্রিফাইসেস গুলো করা উচিত। and what is our sacrifice? It is হরিনাম সংকীর্তন every day. আমাদের তিনটে জিনিস every day করা উচিত। that is our sadhana, that is harinam, chanting, reading and hearing. প্রশ্ন থাকে প্লিজ কাইন্ডলি জানাতে পারে, যারা ইউটিউবে আছেন আপনারা চ্যাটের মাধ্যমেও বলতে পারেন। আমরা কিছুক্ষণ ওয়েট করি, যদি প্রশ্ন না থাকে ইউটিউবে একটু ল্যাগ আছে বলুন। হরে কৃষ্ণ প্রভুজি, হ্যাঁ বলছি কি পরের ক্লাসে একটু কর্ম বিকর্ম ওইটা আর একবার একটুখানি ক্লিয়ার করবেন। কর্ম বিকর্ম, হ্যাঁ ঠিক আছে মাতাজি। থ্যাংক ইউ। আপনার আওয়াজটা কেটে যাচ্ছে। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ এবার বেটার আছে। বলছি 3.18 যেখানে পারপারটায় মেনশন করা হলো যে যে ভক্ত থাকে সে কর্মকে অকর্ম হিসেবে করে and অকর্মকে কর্ম হিসেবে করে, এই জায়গাটা একটুখানি কনফিউজ হয়ে গেছিলাম। মানে কর্ম মিন্স নর্মাল যে 3.18 না, 18 তো বলছেন তো? হ্যাঁ, not to perform work.
অকর্ম 18 বা 19 আমরা দেখছি এটা। পয়েন্ট আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু এই ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট। কর্তব্য কর্ম নেই, প্রয়োজন কর্ম করারও কোনো প্রয়োজন নেই, কারণ নেই। কর্ম না করারও কোনো কারণ নেই, অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতে হয় না। প্রভু আমিও পাচ্ছি না, খুব কত নম্বরে পাচ্ছি না। ইংলিশে পাবি না, ইংলিশে ওটা ইউটিউবে আমরা অফলাইনে এটা ডিসকাস করে নেবো, যখন যেটা হবে সেটা আমরা গ্রুপেও শেয়ার করে হ্যাঁ দেবো। একটু শ্লোকার নাম হ্যাঁ, নাম্বারটা পেয়ে গেলে আমাদের একটু share কিন্তু করে দেবো। আমি ওটা কোথাও একটু দেখেছিলাম। আমরা এটা ঠিক আছে, মেবি আমরা গ্রুপে ওটা শেয়ার করে দেবো যে কোনটাতে অকর্মকে কর্ম, কর্মকে অকর্ম বলেছে। ঠিক আছে বলছি। Yes. আপনি দেখে আমাদেরকে একবার কল বা হোয়াটসঅ্যাপ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওটাই বেটার। অন্যদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা এই অবধি রাখি। কোনো অ্যানাউন্সমেন্ট বা কিছু? আর কালকে আচ্ছা হ্যাঁ, কালকে রোববার আছে, তো কালকে আমাদের উইকলি কংগ্রিগেশনাল চ্যান্টিং, সবাইকে প্লিজ রিকোয়েস্ট করবো প্লিজ আসুন। অ্যান্ড 4:30টার সময় যদি অ্যাটেন্ড করতে পারেন খুব ভালো হয়, পুরো মর্নিং প্রোগ্রামটা আপনারা অ্যাটেন্ড করতে পারবেন। যদি 4:30 থেকে খুব বেশি আর্লি হয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট 5:30টার সময় জয়েন করুন, যখন আমরা চ্যান্টিং একসাথে করছি সেই সময়টাতে থাকবেন। অ্যান্ড চ্যান্টিং এর পরে একটা ভাগবতম ক্লাস থাকে, যেখানে আমরা শিলা প্রভুপাদের লীলা আমরা বুঝছি। আমরা যে ইসকনে আছি আর যেখান থেকে আমরা শিক্ষা নিচ্ছি, এটা শিলা প্রভুপাদ। তো শিলা প্রভুপাদের প্রতি যদি আমাদের কোনো অ্যাটাচমেন্ট না থাকে বা ওনাকে যদি আমরা নাই চিনলাম, তাহলে এই শিক্ষা আমরা সেইভাবে লাভ করতে পারবো না। এই জন্য উই শুড আন্ডারস্ট্যান্ড হু ইজ শিলা প্রভুপাদ, কেন শাস্ত্রে বর্ণিত আছে যে শিলা প্রভুপাদ ইজ ওয়ান অফ দ্য মানে প্রমিনেন্ট আচার্যাস অফ কলি যোগা। তো এইসবগুলো আমাদের বোঝা দরকার যে উনি নর্মাল আচার্যগণ নন, ওনাদের থেকে অনেক ডিফারেন্ট আছেন। অ্যান্ড ইনফ্যাক্ট উনি চৈতন্য মহাপ্রভুর নিজস্ব সেনাপতি ভক্ত, মানে ওনার নিজের পার্ষদ বলতে পারি আমরা। সো এইসবগুলো আমরা আরো অনেক ভালো ইন্টারেস্টিং ব্যাপার আছে শিলা প্রভুপাদের ব্যাপারে। সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ জয়েন করুন, সবার সাথে চ্যান্টিং করুন, সবার সাথে প্রভুপাদের ব্যাপারে জানুন। প্রভুপাদের এই বছরটা হচ্ছে 125th অ্যাপিয়ারেন্স অ্যানিভার্সারি, মানে ওনার 125 বছর আবির্ভাব তিথি আসছে। তো সবাই মিলে প্লিজ প্রভুপাদের এটা অ্যাটেন্ড করুন আর নিজের জীবনে প্রভুপাদকে ইনভাইট করতে পারি আমরা, জানো। আর কোনো অ্যানাউন্সমেন্ট নেই? থ্যাংক ইউ সবাইকে, খুব সুন্দর আপনাদের রেসপন্স আপনারা করেছেন নার্সিং চতুর্দশীতে, আপনারা সবাই ছিলেন। আর সবাই আপনারা ফটো পাঠিয়েছেন, আপনারা বাড়িতে কি সুন্দর করে নার্সিং দেবের পুজো করেছেন, 108টা করে তুলসী দিয়েছেন, কেউ কেউ ফাস্টিং করেছেন, খুব সুন্দর। অ্যান্ড উই আর ভেরি ভেরি থ্যাঙ্কফুল সবাই যে এত সুন্দর আপনাদের রেসপন্স এসছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা এখানেই এন্ড করি। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तगण। हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय
समस्त गौर भक्त वृंद की जय।